Well, hello everyone. Assalamu alaikum. Walaikum Assalam. How are you, ma'am? I'm good. How are you? Alhamdulillah, I'm fine. Thank you, ma'am. Thank you. Well, today's class is about what? Any guesses? Ma'am, listening. Of course, it's listening. But Yeah. listening এর কোন section নিয়ে আমরা কথা বলবো? Well, আজকে আমরা decoding MCQs শিখবো। I mean the MCQs but এটাকে আমরা আরেকটু elaborately শিখবো because অন্য question types কিন্তু আমরা actually কোনোভাবে পেরে যাই but MCQটা আমরা একটু বেশি struggle করি, right? So Yes. আমরা আজকে কিছু এমসিকিউ সলভ করব with some skills. So what skills? Skill number one, reaching decisions. এটা মানে কি? Reaching decisions. কোন একটা ডিসিশনে কোন একটা ডিসিশন নেওয়া অ্যাকচুয়ালি ফাইনালাইজড করা একটা ডিসিশন হয় না যে না আজকে সকালে মনে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আহ, আজকে মনে হলো যে কফি খাবো, তারপর মনে হলো না একটু চা খাবো, তারপর মনে হলো না চা কফি কিছু খাবো না, আমাদের হেলদি কিছু খাওয়া উচিত, আমি একটা জুস খাবো, তারপর মনে হলো না কিছুই খাবো না জাস্ট পানি খাবো, দিন শেষে ডিসিশন আসলো না পানি খাবো। তো অনেকগুলো ডিসিশন নিয়ে নিয়ে মনের মধ্যে একটু এটা 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 না এটা এটা করতে করতে আমরা একটা ডিসিশন নিলাম। তো এটাকে একটা ফাইনালাইজ করা বলে একটা ডিসিশন। তো এটা কিভাবে আমাদের আইএলটিএস এমসিকিউতে সেকশন 3 যেটা, এটাতে কিভাবে কাজে লাগবে এটা ডিসিশনটা নেওয়াটা রিচ করা।
তো এটা আমরা আজকে একটু দেখব। ওয়েল, সো এগুলো কি? এগুলো একটা স্টেটমেন্টস, রাইট? যে স্পিকার ডিসিশন নেওয়ার সময় কি ইয়েস বললো, নো বললো, নাকি জানি না বললো, কি টাইপের কথা সে বলেছে, সেটা সে তার অ্যাপ্রোচটা কি, সে কি রকম স্টেটমেন্টস যেটা বোঝালো যে সেটাকে সম্মতি প্রকাশ করছে, অ্যাগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট, নাকি সে বুঝতে পারছে না, দিস অর দ্যাট, হোয়াট ইট ইজ। তো সেটা কিছু কথাবার্তা দিয়ে তো সেটা বোঝা যাবে, কিছু অ্যাপ্রোচেস দিয়ে। আমরা বাংলাতে যেমন বলি না আমি এটা করব না, বা হ্যাঁ আমি এটা করব, এটা আমাদের কি বাংলা অ্যাপ্রোচ। তো ইংলিশে অনেক ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে। আমরা বাংলায় যেমন ইয়েস নো, বাংলায় যেমন হ্যাঁ না বলে আরো ডিফারেন্ট কথা বলি, ইংলিশে ওরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডস দিয়ে আমরা আমাদের যে ইমোশনটা সেটা ডিসক্রাইব করি। সো এখানে যখন স্পিকার কথা বলবে, এখানে আমি 1 to 10, চার 10টা দেওয়া আছে লাইন্স। আপনাদের কাজ হচ্ছে এগুলোকে পড়ে বলা কোনটা দিয়ে সে এগ্রিমেন্ট করে, একজন স্পিকার, অর ডিসএগ্রিমেন্ট, অর আনসার্টেনিটি, কোনটা বোঝাচ্ছে, অ্যাগ্রি না ডিসএগ্রি করছে। তো ওকে আমি কাকে ধরবো? মিস ফামিদা। Yes, miss. Okay, so are you ready for the test? Yes, ready. Okay. আচ্ছা, দুইজনকে নিয়ে করি কাজটা। উম, আর কে করবে? ম্যাম দেলোয়ার। আপনি করতে চান? Yes, ma'am. ওয়েল, ঠিক আছে, ইউ আর ভেরি অ্যাক্টিভ ইন দ্য ক্লাস। আমি চাচ্ছিলাম যারা একটু ইনঅ্যাক্টিভ তাদেরকে নিয়ে বলতে, বাট ওকে। সো আমি একজন একজন করে নাম সুইচ করব আপনাদের দুইজনের মধ্যে। যখন যার নামটা বলবো তখন সে রিপ্লাই করবে, ওকে? তো ফাহমিদা, আপনি বলবেন আই couldn't agree more, এটা দিয়ে কি ইমোশনটা ডিসক্রাইব করা হচ্ছে? Agreement, disagreement, or uncertainty? ম্যাম আমি বলবো। না, আপনি বলবেন না। আমি ফাহমিদা ম্যামকে বলতে বলেছি, উনি না পারলে তখন আপনি বলবেন। Uncertainty. এটার বাংলা অর্থটা কি? আই couldn't agree more. মানে আমি আম, মানে আমি বেশি উম, অত বেশি একটা এগ্রি করতে পারছি না এরকম। না না না, এটা ওয়ার্ডলি যেরকম দেখা যাচ্ছে এটা এরকম না। ওয়েল, মিস্টার দেলওয়ার, আপনি বলুন। ম্যাম ম্যাম ডিসএগ্রি বোঝাচ্ছে। ডিসএগ্রি বোঝাচ্ছে কেন? এটা তো উনিই বললেন ডিসএগ্রি। ওয়েল, এটা আই ক্যান এগ্রিমেন্ট, এটা মোর এগ্রিমেন্ট। বেশি ইয়েস। এগ্রি করতে পারছি না, তার মানে ডিসএগ্রির মতো তো মনে হয়। এটা দেখতে নেগেটিভ লাগছে, বাট ইটস আ পজিটিভ সেন্টেন্স। এটা দেখতে নেগেটিভ লাগছে, বাট ইটস আ পজিটিভ সেন্টেন্স। কেন? আই couldn't agree more, এটা মানে হচ্ছে আমি এগ্রি না করে আর পারলাম না। ওকে? সো ইয়েস এটা ম্যাম। ওয়ার্ডে যেরকম দেখা যাচ্ছে এটার অর্থটা এরকম অ্যাকচুয়ালি না। তো এই জন্য আমরা একটু কনফিউজড হয়ে যাব যখন আমাদের লিসনিং এটা আসবে। ওয়েল, আই couldn't agree more, আমরা যারা নেগেটিভ পজিটিভ নিয়েই পড়ে থাকবো তারা কিন্তু অপশনস কি দিয়ে দিব? ট্রুর জায়গায় ফলস দিয়ে দিব, রাইট? যেটা অপশন ইয়েস। বি হবে আমরা দিয়ে দিব অপশন এ। তো এভাবে আমাদেরকে কনফিউজ করা হবে, এবং আমরা ডিসিশন যেটা থাকবে, আই couldn't agree more দেখি সে এগ্রি করলো, ডিসিশন নিল, আর ডিসএগ্রিমেন্ট শো করলো, এটা আমরা বুঝতে পারলাম না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? মিনিংসগুলো খুব ভালোভাবে জানতে হবে, রাইট? সো এটার আনসার তাহলে ইয়েস। এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। ইয়েস। নাম্বার টু, ফামিদা, বলুন। অ্যাবসলিউটলি ডিসএগ্রি হতে পারে। কুড ইউ প্লিজ রিপিট? আপনার কথাটা কেটে কেটে এসেছে। অ্যাবসলিউটলি, তো অ্যাবসলিউটলি মানে কি? অবশ্যই বা নিশ্চয়ই। ইয়েস। সো
What it is, agreement or disagreement? এটা যদি এগ্রিমেন্টের জন্য হয় তাহলে অ্যাবসলিউটলি এগ্রিমেন্টই হবে। আর যদি ডিসএগ্রিমেন্টের জন্য অ্যাবসলিউটলি বলি তাহলে ডিসএগ্রিমেন্ট হবে, কারণ এখানে তো শুধু অ্যাবসলিউটলি বলা আছে। ওয়েল, কিভাবে আপনি অ্যাবসলিউটলি দিয়ে ডিসএগ্রি করছেন, এটা আমাকে একটু বোঝাতে হবে। যদি স্টেটমেন্টটা ডিসএগ্রিমেন্টের থাকে তাহলে, তো আপনি আমাকে একটু নাকি একটু আমি একটু এক্সাম্পল দেন, এক দুইটা লাইন দিয়ে, দুইজন কনভারসেশনের এক দুইটা লাইন বলেন এবং বলেন যে এইভাবে তারা ডিসএগ্রিমেন্টও অ্যাবসলিউটলি ইউজ করতে পারে, এটা আপনি আমাকে একটু একটু বলতে হবে। উম, ম্যাম জাস্ট এরকম হতে পারে যে ফাহমিদা আপু যদি সময় মতো অ্যান্সার দিতে না পারে হুম, তাহলে আমি অ্যান্সার দিব। তো ওই ক্ষেত্রে যদি বলা হয় অ্যাবসলিউটলি। তো আপনি তো সম্মতি প্রকাশ করছেন আচ্ছা। হ্যাঁ। এখানে। আমি ডিসএগ্রিমেন্ট মানে কি, আমি যদি বলি আজকে ক্লাসটা নেব, আজকে ক্লাসটা নিতে চাই, আপনি কি ক্লাসে জয়েন করবেন? তখন আপনি আমাকে বললেন অ্যাবসলিউটলি ইয়েস, আপনি তো বলবেন অ্যাবসলিউটলি নো, ইয়েস ম্যাম। রাইট? তো ইয়েস। তো এটা একদম শিওরলি ইটস আ পজিটিভ ওয়ে, রাইট? এটা এগ্রিমেন্ট করা, তাই না? তো এটা ইয়েস। এটা হচ্ছে এগ্রি করা। সো অ্যান্সার ইজ এ। মিস ফাহমিদ, আপনি কি বুঝতে পেরেছেন কেন এটা হবে না ডিসএগ্রিমেন্ট? ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, ওকে। নাম্বার থ্রি, মিস্টার দেলওয়ার, আপনি বলবেন দ্যাটস আ ডিফিকাল্ট ওয়ান। দ্যাটস আ ডিফিকাল্ট ওয়ান। ইয়েস। এগ্রি ম্যাম, এগ্রি হবে। মিস ফাহমিদা? ডিফিকাল্ট ওয়ান, না, এগ্রিমেন্ট হবে না, কি হবে? ডিসএগ্রিমেন্ট হবে। ওয়েল, ইটস আ ডিফিকাল্ট ওয়ান এর বাংলা অর্থটা কি? এটা একটা কঠিন, মানে আমি বললাম যে ক্লাসটা অনেক কঠিন ছিল, দ্যাটস আ ডিফিকাল্ট ওয়ান এরকম তাহলে হ্যাঁ, তো এটা তো এগ্রিমেন্ট। এটা তো এগ্রিমেন্টও শো করছে না কোনো কথার। আপনার অপোনেন্ট, আপনার অপোজিটে যে আছে বা তার কথা আপনি কেটে দিচ্ছেন, ডিসএগ্রি করছেনও না, রাইট? তো ইয়া এগ্রিমেন্ট হবে না, ডিসএগ্রিমেন্ট হবে না, এটা ইটস কল্ড আনসার্টেনিটি। ইয়া ইটস এ ডিফিকাল্ট ওয়ান, আপনি এখনো রিচ করছেন না, আপনি আনসার্টেইন আছেন এখনো, আপনি এখনো রিচ করেননি একটা ডিসিশনে যে ইয়েস অর নো। আপনি এখানে বলছেন না তো ইয়েস অর নো, আপনি করছেন না, তার মানে কি আপনি এখনো আনশোর, তাই না? এখন আপনি আনসার্টেইন, সো এটা হবে আনসার্টেনিটি। Got my point? ইয়েস ম্যাম। Okay, number four. I'm afraid I don't share your opinion. আই এম এটা কি শিওর হবে? শেয়ার ইউর অপিনিয়ন। I'm afraid I don't share your এটা opinion. তো আনসার্টেন বুঝাচ্ছে। Now, এটা হচ্ছে হবে disagreement. Disagree করা, যে I am afraid, এখানে afraid মানে ভয়ের কথা বোঝায় না, এটা একটা অ্যাপ্রোচ বা ইমোশনসটাকে ডিসক্রাইব করা যায়। I'm afraid I don't share your opinion, আমি আপনার ওপিনিয়নটা শেয়ার করি না। শেয়ার বলতে এই শেয়ার না, মানে আমি আপনার ওপিনিয়নের সাথে না আর কি। I don't share your opinion, so it's a negative. ইয়া Well, I do share your opinion বা I share your opinion মানে কি, I agree, যে আপনার আর আই আমার ওপিনিয়ন ইজ সেম। শেয়ার মানে এখানে সেম বোঝাচ্ছে, আর সেম, এগ্রি। ডোন্ট সেম মানে আই ডোন্ট শেয়ার। আই ডোন্ট শেয়ার ইউর অপিনিয়ন, তার মানে বিপরীত বুঝাচ্ছে। ডিজ। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আপনি যদি আমাকে বলেন যে উম, ধানমন্ডি লেক ইজ আ ভেরি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন লেক ইন ঢাকা সিটি, হ্যাঁ, তখন আমি বলবো ওয়েল আই এম আফ্রেড আই ডোন্ট শেয়ার ইয়োর ওপিনিয়ন। এটা কি মানে খুব আপনি, ক্লিন? আমি আপনার মতের সাথে আহ, মানে একমত না। একদম। একমত না, হুম। এক্স্যাক্টলি। ডিসএগ্রিমেন্ট মানে তো করা, একমত না, এটাই বোঝানো। তো ইয়েস এটা ম্যাম। আমরা কিভাবে কিভাবে বলতে পারি যে এভাবে আমরা ডিসএগ্রিমেন্টটা আমাদের শো করতে পারি যে ওয়েল আই এম আফ্রেড আই ডোন্ট শেয়ার ইউর ওপিনিয়ন। ইয়েস। সো দেন ডিসএগ্রি। ডিসএগ্রি। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে। এখন আমি আরো নতুন দুইজনকে নিয়ে একটু
প্র্যাকটিস করতে চাচ্ছি। কে বলতে চায়? মিস ইয়াসমিন, আপনি কি আছেন? Yes, ma'am. অ্যান্ড মিস তাবাসসুম। ওকে, সো আপনাদের দুজনের নাম আমি বলবো আর আপনারা জাস্ট অ্যান্সার করবেন। সো নাম্বার 5 কি হবে? দিস ইজ ওয়্যার উই ডিফার। এটা কি ডিসএগ্রিমেন্ট, এগ্রিমেন্ট অর আনসার্টেনিটি? এটা হচ্ছে আনসার্টেনিটি। সরি, আপনার কথাটা বোঝা যায়নি। আনসার্টেনিটি আনসার্টেনিটি, ওয়াই? কেন এটা এটা আসলে আনসার্টেনিটি? কোন মানে কোন পয়েন্টে তারা ডিফার করতেছে এটা তো মানে ক্লিয়ার করা নাই। বাট সেটা তো সেটা তো দেখার কথা না। ইয়েস, আমি হ্যাঁ না, আমি আমি এগ্রি করছি, হ্যাঁ আমি এগ্রি করছি না, না আমি এগ্রি করছি না, এই কথাটা ডিফারেন্ট ওয়েতে বলা হচ্ছে। তো হুম। এখানে কি বলছে, হ্যাঁ বলছে কি না বলছে? এটা না নাকি বলছে, না বলছে। নাকি কিছুই বলছে না, কিছুই বোঝাচ্ছে না, সে আনশোর, সে জানে না কি না ম্যাম, বলছে? আসলে না করছে, এটা ডিসএগ্রি। আসলে ডিসএগ্রিমেন্ট হবে। ইয়েস, সো এটা ডিসএগ্রিমেন্ট হবে, কারণ দিস ইজ ওয়্যার উই ডিফার। আমি যদি বলি, এখন আপনি যদি বলেন যে, বা কি বলা যায়, যে আমাদের ট্রেডিশনাল ফুড মজা না, বাংলাদেশি ট্রেডিশনাল ফুড ইজ নট দ্যাট টেস্টি, তখন আমি বললাম যে, ওয়েল দিস ইজ ওয়্যার উই ডিফার, আই ডোন্ট থিঙ্ক সো। তারপর আমি এটা বললাম যে না, এখানে এটাই সেখানে, মানে এইটা টপিকটা যেটা, যে আমি আপনার সাথে ডিফার করছি, করি, আমরা ডিফার করি, এখানে টপিকটা এটা যে আমরা ডিফার করি। তো এটা একটা এক্সপ্রেশন। তো এটা এটা হবে ডিসএগ্রিমেন্ট। ওকে, আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন। নাম্বার জি সিক্স। একদম বুঝছি। ওকে, নাম্বার নাম্বার 6। 6 হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। আচ্ছা, এটা মিস ইয়াসমিন বলবে। জি ম্যাম, এগ্রিমেন্ট। কেননা ওয়েল, এখানে বলছে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, মানে এইটার মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ইট ওয়াজ ইজি, রাইট? এটা বোঝাটা। আচ্ছা, থ্যাংক ইউ। নাম্বার 7, এটা ম্যাম, এটা ডিসএগ্রি। এটা কি ডিসএগ্রি? কেন হবে ডিসএগ্রি? ম্যাম, আই উডেন্ট লাইক টু সে, আমি বলতে চাচ্ছি না। আম, মানে এটা এক্সপ্রেশনটা কি বা হবে? আমি আসলে এই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না, বা মানে কোনো ইন্টারেস্ট নেই এই বিষয়টা, এরকম বোঝাচ্ছে না না, ম্যাম? ইন্টারেস্ট না, মানে এখানে একটা ডিফার করে বোঝাচ্ছে। ওয়েল, আমি কিছু একটা হ্যাঁ। বললাম যে পিঙ্ক কালারটা অনেক সুন্দর, তখন তখন আপনি বললেন, ওয়েল আই ডোন্ট লাইক টু সে, আমি এই কথাটা বলতে চাচ্ছি না, পিঙ্ক কালারটা সুন্দর, কারণ আপনি অ্যাগ্রি করছেন। আপনি এটা বলতে চাচ্ছেন না, মানে আপনি এটা অ্যাগ্রি করছেন, ডিসএগ্রি করছেন। ওকে, ডিসএগ্রি করছে, হ্যাঁ। ইয়েস ইয়েস। হ্যাঁ। ইন্টারেস্ট নেই এটা না, মানে ডিসএগ্রি করা, অন্য কোনো হ্যাঁ, অর্থ না, জাস্ট না, আমি আপনার কথার সাথে ডিসএগ্রি একমত করছি। না। হ্যাঁ। ইয়েস। আচ্ছা, আই এম মিস নট কনভিন্স। তাবাসসুম, আপনি বলবেন, আই এম নট কনভিন্সড। ডিসএগ্রিমেন্ট। ইয়েস। মিস ইয়াসমিন, নাম্বার 9। আম উইথ ইউ অন দ্যাট। ম্যাম, এগ্রি। ইয়েস, আই এম উইথ ইউ অন দ্যাট। মানে অন দ্যাট কি, দ্যাটটা মানে সে টপিকটা, রাইট? আই এম উইথ ইউ। আচ্ছা, মিস আখি, থ্যাংক ইউ সো মাচ মিস তাবাসসুম অ্যান্ড ইয়াসমিন। থ্যাংক ইউ ম্যাম। মিস আখি, আপনি বলবেন, ইটস হার্ড টু সে, এটা কি? Uncertainty. ওয়াই? Uh, it's hard to say means এটা আসলে বলা কঠিন, মানে সে পজিটিভ নেগেটিভ কোনো কিছুই বলছে না, দ্যাটস মিন দ্যাটস আনসার্টেনিটি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, তো আমরা এখন এক্সপ্রেশনস সম্পর্কে একটু ভালোই বুঝে গেছি, রাইট? যদি এখন এরকম কিছু নিয়ে আমাদের কোনো ডিসিশন, 4-5টা কথা বলে মাঝখান দিয়ে যদি 2 থেকে 3 জন যদি কনভারসেশনে একজন যদি এটা ইউজ করতে থাকে, আমরা কিন্তু বুঝতে পারবো যে সে কি ভাব প্রকাশ করছে, রাইট? তার এক্সপ্রেশনটা কি, ইয়েস অর নো অর আনসার্টেনিটি ভেতরে আছে। এটা কি আমরা এখন বুঝতে পারবো না ক্লিয়ারলি? ইয়েস ম্যাম। ওকে, সো একটু সামনের দিকে যাই আমরা, উই আর ডান উইথ দিস টপিক। তো এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, রাইট? যে তারা ডিসিশন রিচ কিভাবে করে, বা কিভাবে প্যাটার্নটা হতে পারে, তো আমরা এটা কিভাবে বুঝবো? তো
এখানে একটা ফার্স্ট কোয়েশ্চেন একটু পড়ি আমরা। Ray and Lisa decide that in their own project they will compare the effects of something. Okay, তো এখানে তারা কি করছে, তারা ডিসাইড করবে, রাইট? তারা দুইজন, কে কে ডিসাইড করবে? দিস টু পিপল, একজন না কিন্তু দুইজন মিলে ডিসাইড করবে। দুইজনের ডিসিশনটা একটা হতে হবে। একজনের ডিসিশন নেই কিন্তু, না, দুইজনের ডিসিশনই এক হতে হবে। একটা কিভাবে হবে, ফার্স্টে ও নাম্বার ওয়ান যিনি আছেন উনি কিছু বলবেন, তারপর উনি বলবেন ওয়েল আই বেক টু ডিফার, তারপরে উনি আর কিছু বলবেন, তখন সে বলবে ওয়েল আই এম উইথ ইউ অন দ্যাট, বলে সে কি করে এই নাম্বার টু যে ছিল তার ডিসিশনটাই ফাইনালাইজড হবে। তো এইভাবে তারা ডিসিশন করবে। নাম্বার টুতে যদি মানে নাম্বার টু মিনস 29, যদি আমরা একটু দেখি এখানে বলছে, ওয়েল এটা না, ইয়েস নাম্বার 30, হোয়াট উইল লিসা অ্যান্ড রেক ডু নেক্সট, তারা নেক্সট কি করবে। এখানেও তারা কিন্তু ডিসিশন নেওয়ার আগে অনেক কিছু এক্সপ্রেশনস বলবে, সে ওয়েল আই বেক টু ডিফার দ্যাট, অর একজন অনেকগুলো অপশনস দিল, শেষে ও বললো করে সে শেষের একটা বা যে কোনো একটা বললো ওকে আই এম গুড টু গো, লাস্ট একটা কিছু সে সম্মতি জানালো অন্য কোনোভাবে করে, সে অনেকগুলো অপশনসের মধ্যে একটা চুজ করলো। তো তারা দুইজনই এখানে কি করবে নেক্সট, দুইজনের কথাই কিন্তু মিলতে হবে। কেউ এটা চাবে, কেউ এটা চাবে না, কেউ এটা চাবে না, বাট দিন শেষে তাদের যে কোনো একজনের কথা দুইজনই মেনে নিবে। সো এইভাবে কোয়েশ্চেন্সে থাকবে। তো আমরা একটু এলাবোরেটলি দেখি অপশনস উইথ দ্য অপশনস। সো লেটস ডিসকাস অ্যাবাউট এগ্রিমেন্ট। একটু এগ্রিমেন্ট নিয়ে দেখি যে কিভাবে এগ্রি করে। ওখানে একটু কোয়েশ্চেন্স আছে, আমরা একটু কোয়েশ্চেন্স গুলো পড়বো 21 থেকে 25, অ্যান্ড এনিওয়ান যে একটু বুঝতে পেরেছেন আমাকে বলবেন যে 21 অ্যান্ড 22-র মধ্যে এগ্রিমেন্ট কোথায় হচ্ছে। বলতে হবে, বলতে হবে। Unmute yourself and tell me. মিস ইয়াসমিন আপনি বলেন, 21 and 22-র মধ্যে এগ্রি করছে কোথায়? 21, What do you think? ম্যাম, Yes. বি এন্ড সি তে। How? Could you please elaborate? মানে না, বি এন্ড সি তে হচ্ছে ডিসএগ্রিমেন্ট করতে পারে। আমি একটু Yes. লেখাটা স্পষ্ট করেন ম্যাম আপনার। উম, স্পষ্ট করবো, একটু দাঁড়াতে হবে। The strengths in Akira হুম, Miyake's study overall majoring in physics, if psychology or physics, হ্যাঁ, এখানে এগ্রি করছে science. কিভাবে, মানে আপনি এগ্রিমেন্টটা কিভাবে ধরলেন ওটা আমি জানতে চাচ্ছি। ম্যাম, এগ্রিমেন্ট হচ্ছে ফিজিক্সটা যদি হয়, মানে তাহলে হচ্ছে না না, একটা থাকে যদি না যদি এগ্রিমেন্ট। হয় টয় না, মানে এখানে আপনি কি দেখে বুঝলেন যে আপনি শিওর কিভাবে যেটা এগ্রিমেন্ট, এটা জানতে চাচ্ছি। ম্যাম, ফিজিক্সটা আমার কাছে মনে হয় যে এগ্রিমেন্ট। কেন মনে হয়, দ্যাটস দ্য কোয়েশ্চেন। কারণ এগ্রিমেন্টে তো হ্যাঁ, আচ্ছা ম্যাম, আমি জানি না বুঝাইতে পারবো কিনা। ফিজিক্সটা আমার এটার কোনো এগ্রিমেন্ট মনে হয় এই কারণে, অল্টারনেটিভ নেই, বাকিগুলোতে অর অল্টারনেটিভ আছে। নেই, এবং হ্যাঁ, এখানে অর নেই। বাকিগুলোতে হ্যাঁ, যেটা ডিসএগ্রিও হতে পারে, বা আমি যেমন বললাম যে স্টুডেন্টরা মেজর সাবজেক্ট ফিজিক্স খুব ভালো, আর ও অন্য একজনে বললো না, ফিজিক্স ওর সাইকোলজি হতে পারে। ওয়েল ওয়েল ওয়েল, থ্যাংক সাইকোলজি ইউ তো সো মাচ। এরকম।
Well, আপনারা কেউই বুঝতে পারেনি তাহলে ব্যাপারটা। ওকে, সো এখানে ম্যাম লিসেনিং শোনা যায় না? শুনে না, আমরা এখন কোয়েশ্চেন টাইপ নিয়ে একটু বুঝি। লিস্টিং শুনে তো আমরা অ্যান্সার করতে পারবো, এক্সারসাইজেস তো অবভিয়াসলি দিব, বাট আগে তো বুঝতে হবে। ও আচ্ছা। তো 21 অ্যান্ড 22-তে কোন দুটোর একটাও এগ্রি করবে না। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখলাম আপনারা ধরতে পারলেন নাকি, বাট ইটস ভেরি স্যাড। আমি একটু আগে কি নিয়ে ডিসকাস করেছি, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কখন বুঝবেন। এখানে বলবে, এখানে বলবে যে, এই যে ফর 21 নাম্বার আমরা একটু দেখি, হোয়াট ডু দ্য স্টুডেন্টস অ্যাগ্রি শুড বি ইনক্লুডেড। স্টুডেন্টস অ্যাগ্রি, এখানে একটা সাবজেক্ট হবে, সামথিং শুড বি ইনক্লুডেড ইন দেয়ার এইমস। তো অ্যাগ্রি করবে স্টুডেন্টরা, বলে দিয়েছে এখানে অ্যাগ্রি করবে। তো এখানে অ্যাগ্রি করলে তো আপনি বুঝতে পারবেন এটা অ্যাগ্রিমেন্টের কোয়েশ্চেন, আপনার তো শোনার দরকার নাই, আপনি একদম জানেন যে এখন কোথায় অ্যাগ্রি করার কথাটা আমরা এখন দেখবো যে দুই স্টুডেন্টসরা কোথায় অ্যাগ্রি করছে, তাই না? তো এখানে এই যে হোয়াট উইল লিসা অ্যান্ড জর্জ ডু নেক্সট, এখানে অ্যাগ্রিমেন্টটা কি হবে বা ডিসএগ্রিমেন্ট কি হবে এটা তো রেকর্ডিং এর মধ্যে থাকবে, বাট কোয়েশ্চেন বুঝে আপনি কোয়েশ্চেনে যদি দেখেন অ্যাগ্রি, তাহলে তো আপনি বুঝলেন যে অ্যাগ্রি করবেন। তো আমি আপনাদের কাছ থেকে এটা জানতে চাচ্ছিলাম, এখানে কি দেখে বোঝার কোনো অপশনস আছে এটা অ্যাগ্রি না ডিসএগ্রি? অবভিয়াসলি না। না এখানে ম্যাম, না না। এখানে কি কোথাও অ্যাগ্রি লিখে আছে বা ডিসএগ্রি করেছে, কিছু না বলছে? ম্যাম, সরি, আমি এই জিনিসটা এখন মাথায় ঢুকলো আপনি এখানে কি বলার বলেছে? পরে। ইয়াস, এখানে কি বলেছে, এটা তো রেকর্ডিং শোনার পরে বুঝতে পারবো। ওকে, হ্যাঁ, এখানে তো উল্লেখ নেই। এক্স্যাক্টলি, এখানে তো উল্লেখ নেই, বাট এখানে যদি আমরা একটু সামনে যাই, এখানে কি কোথাও উল্লেখ আছে কোথাও? Well, এখানে উল্লেখ নেই, বাট আমাদের কোয়েশ্চেনে যাই। Well, এখানে যে কোয়েশ্চেনটা আছে, এই যে এখানে কিন্তু উল্লেখ আছে, রাইট? তো এরকম উল্লেখ থাকবে, জি অ্যাগ্রি ম্যাম। করলে উল্লেখ থাকবে, ডিসএগ্রি করলে উল্লেখ থাকবে। যেহেতু আমরা এখন অ্যাগ্রিমেন্ট নিয়ে একটু পড়ছি, তো আমরা একটু অ্যাগ্রিতে ফোকাস করি। তো এখানে বলছে যে অ্যাগ্রি করবে, তো এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, ডিসাইড কেটে দিলাম, আমরা লিখলাম অ্যাগ্রি। সো এখন কি হবে, আমি জানি যে ওরা অ্যাগ্রি করবে তাদের ওন প্রজেক্টে এই ব্যাপারটা নিয়ে, সেটা নিয়ে কথা বলতে হবে। এমন জি এমন কিছু ম্যাম, নিয়ে এটা ফোকাস নিয়ে করবো না। এগ্রিমেন্ট হবে। ইয়েস, এমন কিছু নিয়ে ফোকাস করবো না যেখানে ওরা ডিসএগ্রি করছে। ওরা অবভিয়াসলি ডিসএগ্রি করবে, বাট আমাদের 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 গোলটা কি, আমাদের এইমটা কি, এগ্রিমেন্ট। যে ওরা এগ্রি করছে কোথায়, ওইটাই আমাদের অ্যান্সার। তিনটা অপশনস বা চারটা অপশনস থাকবে, ওটার মধ্যে এগ্রি করবে কোথায়, ওইটাই আমাদের অ্যান্সার, ওটাই আমাদেরকে ফোকাসিং পয়েন্টটা হচ্ছে এগ্রি করা। ওকে, অবভিয়াসলি দুইজনের এগ্রিমেন্ট। বাট আমরা যখন কোয়েশ্চেনটা আমরা মার্ক করব, অবভিয়াসলি প্রি লিসনিং এ আমরা কোয়েশ্চেন এইভাবে মার্ক করব না, ফোকাসিং পয়েন্ট কোনটা, কে বলছে, যে এখানে যেরকম ফোকাসিং পয়েন্ট যেটা, এখানে ফোকাসিং পয়েন্ট কি, নাম্বার 21, হোয়াট শুড দ্য স্টুডেন্টস অ্যাগ্রি। এটা তো আমরা করলাম, ফোকাসিং পয়েন্টটা অ্যাগ্রি, সাথে সাথে আমরা অ্যাগ্রি টিকবো। তারপর নাম্বার 23, ইন হেলেন্স প্রসিডিওর সেকশন কলিন সাজেস্ট আ চেঞ্জ ইন। তো আমাদের এখানে এটা কি, এখানে প্রসিডিওর সেকশন, হেলেন্স প্রসিডিওর সেকশন নিয়ে কথা হবে অবভিয়াসলি, আর কিছু নিয়ে কথা হবে না, একটা সেকশন নিয়ে প্রসিডিওর সেকশন নিয়ে কথা হবে। তো এইটা আমাদেরকে মার্ক করার দরকার নেই, আমরা এখানে এই কোয়েশ্চেনটা মার্ক করে করে শুধু শুধু নিজেদেরকে কনফিউজ করব না। আমরা কি করব, কলিন কি সাজেস্ট করতেছে, সাজেস্ট আ চেঞ্জ ইন হোয়াট, তো সে সাজেস্ট করছে কোনটা, কে সাজেস্ট করছে, কলিন সাজেস্ট করছে বা অন্য কেউ। তো এইখানে আমাদেরকে ফোকাস করতে হবে। তো আমরা এভাবে তো মার্ক করবো, রাইট, কোয়েশ্চেন মার্ক করবো তাড়াতাড়ি, সময় যেটা পাবো প্রি লিসনিং এটা মার্ক করে ফেলবো, এটা মার্ক করে ফেলবো। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে তারা কি নিয়ে কথা বলতে যাচ্ছে অ্যাগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে যেটা হবে। সো আই হোপ আপনারা এখন ক্লিয়ার। তো আমি একটু চেক করি আপনারা অ্যাকচুয়ালি ক্লিয়ার অর নট। সো লেটস সলভ আ কোয়েশ্চেন। অনেক তো রুলস টুলস দেখলাম, এখন একটু সলভ করার ট্রাই করি। ওকে, সো নাম্বার 28টা একটু করি তাহলে এখন।
So we need a recording for that. So আমাকে একটু সময় দেবেন রেকর্ডিংটা প্লে করতে। To 30. Investigate whether it really was the writing activity that had that result. আচ্ছা, আমি এখন যেটা শুরু করবো একটু মন দিয়ে শুনি আমরা এবং দেখি যে এটার অ্যান্সার কি হবে। এখানে কি বলছে তার আগে একটু প্রি লিসনিং এর কাজটা করে আসি। প্রি লিসনিং এর কাজটা কি হবে? ম্যাম, আপনার লেখাটা কি অস্পষ্ট হয় কেন? অস্পষ্ট বলতে কি ঝিরঝিরা ব্লারি? হ্যাঁ হ্যাঁ, এইবার ক্লিয়ার। তাহলে আই থিংক মানে ইটস ইয়োর নেটওয়ার্ক পোর্ট্রেটের মতো হয়ে ইস্যুস। যায়, মনে তাহলে হয়। আপনার নেটওয়ার্ক ইস্যুস। সবাই কি এটা ফেস করছেন ওর শুধু মিস ইয়াসমিন ফেস করছে? এটা একটু আমাকে জানাবেন তো। সো আই থিংক ইটস অনলি ইউ। আচ্ছা, তো আমরা একটু প্রি লিসনিং এর কাজটা করি যে রিগ অ্যান্ড লিসা ডিসাইড দ্যাট ইন দেয়ার ওন প্রজেক্ট দে উইল কম্পেয়ার দ্য ইফেক্ট অফ। তো আমরা কি করবো? ডিসাইড। তারা একসাথে ডিসাইড করবে মানে কি? তারা একসাথে অ্যাগ্রি করছে না ব্যাপারটা? যেটা একসাথে ডিসাইড করবে সেটা তো অ্যাগ্রি করছে, রাইট? অ্যাগ্রি না করলে তো একসাথে ডিসাইড করতো না। না, তো ডিসাইড অর অ্যাগ্রি করবে। এখন কি করবে? এখানে অপশনসগুলো আমরা একটু পড়ি। টু ডিফারেন্ট রাইটিং টাস্কস মানে কি? দুইটা ডিফারেন্ট রাইটিং টাস্ক, দুইটা ভিন্ন ধরনের। এটার ইফেক্ট সম্পর্কে তারা তাদের প্রজেক্টে করবে, কম্পেয়ার করবে। অর আর রাইটিং টাস্ক উইথ অ্যান ওরাল টাস্ক। ওরাল টাস্ক মানে কি আমাকে মিস ইয়াসমিন বলুন তো। ম্যাম, মৌখিক এবং লিখিত দুইটা। এক্স্যাক্টলি, ওরাল মানে মৌখিক। মৌখিক। সো রাইটিং টাস্কও হবে উইথ অ্যান ওরাল টাস্ক, এটাও থাকবে, নাকি টু ডিফারেন্ট ওরাল টাস্কস। তো এই তিনটা অপশনের মধ্যে কোনটা তারা তাদের ডিসিশনটাকে ফাইনালাইজড করে এটা আমরা একটু রেকর্ডিং শুনে বোঝার ট্রাই করবো। সো গেট রেডি। Investigate whether it really was the writing activity that had that result. Okay, so we could ask them to do a writing task about something completely different. Now listen and answer questions 28 to 30. So anyway, I thought for our project we could do a similar study, but investigate whether it really was the writing activity that had that result. Okay, so we could ask them to do a writing task about something completely different, something more factual, like a general knowledge topic. Maybe, or we could have half the students doing a writing task and half doing something else, like an oral task. Or even half do the same writing task as in the original research and half do a factual writing task. Then we'd see if it really is the topic that made the difference or something else. That's it. Good. So, at our meeting with the supervisor on Monday, we can tell him we've decided on our... ওকে, তো অ্যান্সার কি হবে? কেউ কি ধরতে পেরেছি কিভাবে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কি করলো? প্রথমে কি বলেছে তারপরে কিভাবে? ম্যাম, ইয়েস। গ্রেগ হচ্ছে অনলি রাইটিং টাস্কে হচ্ছে এগ্রি করছিল, মানে বলতে চাচ্ছিল, কিন্তু ছেলেটা আবার মাঝখানে বললো যে ফাইন, বাট রাইটিং ও হাফ রাইটিং টাস্ক এবং হাফ ওরাল টাস্ক হলে বেশি ভালো হয়। আচ্ছা, বাট তারা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির মধ্যে কি কি কথা বলেছে এটাকে আমরা খেয়াল টু করেছি? ডিফারেন্ট রাইটিং টাস্ক। আচ্ছা, আমরা তাহলে একটু এক লাইন করে শুনি আর একটু বুঝি এখন, ওকে? or Okay. several times. To an A, To poor performance. Yeah. Expected. Mind you, Miyake's a lot of details. thought it might help them to improve. Then they just try. Okay.
Now listen and answer questions 28 to 30. So anyway, I thought for our project we could do a similar study, but investigate whether it really was the writing activity that had that result. OK, so we could ask them to do a writing task about something completely different. So এখানে কি বলছে? We could ask them to do a writing task about something completely different. তো এখানে সে কিন্তু একটা রাইটিং টাস্কের কথা বলছে। ওয়ান রাইটিং টাস্ক। কে বলছে? মেয়েটা। তারপর কি বলছে? দেখি এটা তারপর কি অ্যাডিশনাল কিছু বলে কিনা? Something more factual? Like a general knowledge topic? Maybe. Maybe. এখন সে মেবি বলল। লিসার কথা শুনে গ্রেগ বলল মেবি। তার মানে কি? সে কি এগ্রি করছে? সে আনসার্টেইন না মেবি দিয়ে? সে কিন্তু বলছে জি না ম্যাম, যে নো, আর সে কিন্তু বলছে না ইয়েস, সে বলছে মেবি। মেবি মানে কি? মেবি একটা মডেল। এই হতেও মডেল পারে। হতেও পারে, ইয়েস, নাও হতে পারে। তো এটা সে এখন আনসার্টেইন। তো এখন মেবি বলে সে কি বলছে? Or we could have half the students doing a writing task and half doing something else, like an oral task. এখন গ্রেগ বলছে যে তার হাফ স্টুডেন্টকে সে রাইটিং টাস্ক করাতে চায় আর হাফ স্টুডেন্টকে ওরাল টাস্ক করাতে চায়। এটা তো নাম্বার বি হয়ে গেল, রাইট? আর রাইটিং জি ম্যাম, টাস্ক উইথ অ্যান ওরাল টাস্ক। বাট সে প্রথমে কিন্তু লিসা কি বলেছিল? রাইটিং টাস্কের কথা। রাইটিং শুধু টাস্ক। ইয়েস, রাইটিং টাস্ক। তো এখন লিসা ওর কথায় কি করে? এটা কিভাবে লিসা ওর কথাটা এগ্রি করছে না ডিসএগ্রি করছে না কি করছে, এটা আমাদেরকে এখন ফোকাস করতে হবে। Or even half do the same writing task as in the original research and half do a factual writing task. Then we'd see if it really is the topic that made the difference or something. সো কি বললো এবার? আমরা খেয়াল করেছি অর ইভেন, অর ইভেন হ্যাঁ, হলে না, তো এখানে অর ইভেন মানে কি? সে তার কথাটা কাট করে দিল না? অর ইভেন, হ্যাঁ, বাট ওপিনিয়ন চেঞ্জ করে। ইয়েস, তার কথাটা সে কিন্তু এগ্রি করলো না, তার কথাটা সে চেঞ্জ করে ফেললো। সে চেঞ্জ করে তার নিজেরটা বললো। তো আমরা এটা এখন একটু পুরোটা আবার শুনবো। Or several times. And Is that this gets the students thinking in a positive way. putting these thoughts into To an A, that might have affected the thought it might help them to improve. Then they just try to fulfill that expectation. exactly. To 30. ওকে, দিস ইজ দ্য লাস্ট টাইম আমরা প্লে করছি, একটু মন দিয়ে শুনবো। Now listen and answer questions 28 to 30. So anyway, I thought for our project we could do a similar study, but investigate whether it really was the writing activity that had that result. OK, so we could ask them to do a writing task about something completely different, something more factual, like a general knowledge topic. Maybe. Or we could have half the students doing a writing task and half doing something else, like an oral task. Or even half do the same writing task as in the original research and half do a factual writing task. Then we'd see if it really is the topic that made the difference or something else. That's it. Good. So তো শেষে যে মেয়েটা কি বলেছে? or even half একটা রাইটিং টাস্ক করবে এবং আরেকটা ডিফারেন্ট রাইটিং টাস্ক করবে, যেটা হচ্ছে ফ্যাকচুয়াল হবে, ফ্যাকচুয়াল রাইটিং টাস্ক। তো দুইটা ডিফারেন্ট কাইন্ড অফ রাইটিং টাস্কের কথা বোঝাচ্ছে না তাহলে? জি ম্যাম। তো দুইটা ডিফারেন্ট রাইটিং টাস্কের কথা কোথায় বলা হয়েছে? এ এতে। তো এখন ছেলেটা কিভাবে এগ্রি করলো? তাহলে কি বলে এগ্রি করলো? Then ম্যাম, ছেলেটার পেরে ওর কথাই অ্যান্সার হ্যাঁ, সেটা কি? ইয়ে করছে। সেই সেন্টেন্সটা কি ছিল? এটা একটু আমরা দেখবো। really is the topic that made the what? difference or something else. that's it. Good. দ্যাটস ইট, গুড মানে কি? সেটা ফাইনালাইজ করে ফেললো না তার কথাটা? জি ম্যাম, ছেলেটা কি বলেছিল? তার ছেলেটা that's it.
ইয়েস, দ্যাটস ইট গুড। তো তার এক্সপ্রেশন শুনে আমরা বুঝে গিয়েছি যে সে রাজি, সে কিন্তু অ্যাগ্রি করেছে। তো দেখেন প্রথমে কি কি হলো। প্রথমে মেয়েটা একটা রাইটিং টাস্কের কথা বলেছিল, যেটা নট গিভেন, যেটা ছিলই না অপশনসে। তারপরে ছেলেটা বলল বাট মেবি, সে মেবি দিয়ে এটাকে ক্রস করে ফেললো। তারপরে সে কি করলো, মেবি বলে বলল যে হাফ রাইটিং টাস্ক অ্যান্ড হাফ ওরাল টাস্কের কথা বলল। তো বলে সে কি করলো, টু, তাহলে 1 নাম্বার 2 নাম্বার আমরা এভাবে বলি। তো এটা এটা ডি দিয়ে ডিসএগ্রি করলাম। 2 নাম্বারে সে যেটা বলেছে, আই মিন হ্যাঁ, ছেলেটা 2 নাম্বারে যেটা বলেছে যে রাইটিং টাস্ক অর অ্যান ওরাল টাস্ক, তখন মেয়েটা বলল অর ইভেন দিয়েও সে এটাকে ডিসএগ্রি করলো। করে সে আরেকটা পয়েন্ট বলল। বলার পরে নাম্বার 1 সেটা শুনে বলল যে দ্যাটস দ্যাটস ইট, দ্যাটস ইট গুড। তো দ্যাটস ইট গুড দিয়ে সেটাকে অ্যাগ্রি করলো। তো আমরা যখন ডিসএগ্রিমেন্টের এরকম অপশনস পড়বো, আমরা একটা ইজি ওয়ে ফলো করতে পারি। সেটা হচ্ছে, আমরা ওই কোয়েশ্চেনের পাশে হাত, এখানে একটু জায়গা রাখবো, এখানে জায়গা রেখে এখানে আমরা কোয়েশ্চেনের পাশে যখন কেউ অ্যাগ্রি করবে আমরা এ লিখবো, অ্যাগ্রি করলো ফার্স্টে। তারপর দেখবো অ্যাগ্রিমেন্টটা কি আছে কিনা, কিছুক্ষণ ওয়েট করবো, কথা বলছে, অবভিয়াসলি অ্যাগ্রি করবে বা ডিসঅ্যাগ্রি কিছু একটা হবে, তখন একটি কেটে ফেলবো, কেটে ডি লিখবো ডিসঅ্যাগ্রি করলে। তারপর ওয়েট করতে থাকবো যে আনসার্টিনিটি থাকছে না কি থাকছে, অ্যাগ্রি করছে। ডিসঅ্যাগ্রি করার পরে, ডিসঅ্যাগ্রি করার পরে সে যদি অ্যাগ্রি করে ফেলে, দিন শেষে সে অ্যাগ্রি করে ফেললো, কাকে অ্যাগ্রি করলো, নাম্বার 1 না 2, 1 2 করে লিখে রাখবো, and নিচে লিখতে থাকবো যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। শেষে কিন্তু একটা রেজাল্ট এসে পড়বে আমাদের জন্য, যে শেষে কি অ্যাগ্রি করলো না ডিসঅ্যাগ্রি করলো কোন টপিকটা নিয়ে। তো তখন আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো এটা একটা ইজি ওয়ে টু ফাইন্ড আউট অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, এটা কাট ডাউন করার সময় ধরে রাখাটা, তাহলে ব্রেইনে কিন্তু এটা প্রেশার কম পড়ে। তো এখানে অ্যান্সার ইজ 2 ডিফারেন্ট রাইটিং টাস্ক। এই কোয়েশ্চেন নিয়ে কোনো প্রবলেম ছিল কারোর? না ম্যাম। আমি কি পারবো এখন যদি কোশ্চেন দিই নিয়ে একটা? প্রবলেম নাই, কিন্তু অ্যান্সারটা ফাইন্ড আউট করার ওয়েটা আবার বলেন একটু, ওই যে নিয়মটা বলেছেন শেষে, এগ্রি ডিসএগ্রি করতে করতে শেষে ফাইন্ড আউট করার ইস্যুটা আবার একটু যদি ক্লিয়ার করতেন। অফকোর্স, ঠিক আছে। সো এখানে দুজনের নামের ফার্স্ট যে লেটারটা আমরা একটু লিখে রাখি। তো যখন প্রথমে আই গেস মেয়েটা কথা বলেছে, তো মেয়ের লেটারটা আমাদের আগে লিখতে হবে। ওয়েল, তো মেয়েটা কিছু বলবে, সেটা কি কি করবে, ছেলেটা ডিসঅ্যাগ্রি করেছিল, রাইট? তো আমরা এটা এভাবে লিখবো, মেয়েটা কিছু বললে আমরা এটাকে লিখবো এভাবে, ডি লিখে রাখবো, ডিসঅ্যাগ্রি করেছে। তারপরে ছেলেটা কিছু বলেছে, সেটা মেয়েটা আবার ডিসঅ্যাগ্রি করেছে। তো আমরা যখন এভাবে লিখতে থাকবো, আমরা এটা কাটতে থাকবো ডি ডি। তো এখন মেয়েটা যখন আবার কিছু বলবে, ছেলেটা কিন্তু দিন শেষে অ্যাগ্রি করেছে, তো আমরা এটা কেটে ফেলবো আবার ডিটা। তো আমাদের কাছে কি এটা থেকে যাচ্ছে না, অ্যাগ্রি করলো লাস্ট টপিকে। তো এভাবে আমরা যদি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিটা কাটতে কাটতে থাকি, বা জাস্ট কিছুই না, অ্যাগ্রি করলো প্রথমে কেটে দিলাম, তারপরে ডিসঅ্যাগ্রি করলো কেটে দিলাম, শেষে অ্যাগ্রি করলো, তো সেটা আমরা যে যে টপিকে অ্যাগ্রি করেছে সেটা আমরা খুঁজে বের করবো এর ভেতর থেকে, এবং সেটাকে আমরা অ্যান্সার করে দিব। এখন কি বুঝতে পেরেছেন? এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, এখন তাহলে আমরা একটু দেখি অ্যাকচুয়ালি কতটুকু ক্লিয়ার হয়েছে। সো হোয়াট উইল লিসা অ্যান্ড গ্রেগ ডু নেক্সট? ঠিক ওই কথার পরপরই তাদের কিছু কনভারসেশন আসছে। তো সেখানে তারা কি তাদের কনভারসেশনে কিছু চেঞ্জেস এনে এরকম একটা ডিসএগ্রিমেন্টের কিছু কিছু ঘটাবে, নাকি আমরা এটা একটু ফলো করবো? ওকে, সো লেটস গো। So, at our meeting with the supervisor on Monday, we can tell him we've decided on our project. We should have our aims ready by then. I suppose we need to read the original study. The article's just a summary.
And there was another article I read by Smolinski. It was about her research on how women and men perform in mixed teams in class, compared with single-sex teams and on their own. Let me guess. The women were better at teamwork. That's what I expected. But actually, the men and the women got the same result, were working in teams or on their own. But I guess it's not জাস্ট আ মোমেন্ট, নাম্বারটা এখনো আসেনি। difficult. Right, what do we need to do next? এই যে what to do we need, এটা এখানে হচ্ছে নাম্বার 30 কথা বলা শুরু করবে। তার আগে আমরা একটু প্রি লিসনিং এর কাজটা করি। প্রি লিসনিং এ কি হবে যে হোয়াট উইল লিসা এন্ড জর্জ ডু নেক্সট। তো এখানে তারা কি কি করতে পারে, টক টু আ প্রফেসর, তারা একটা প্রফেসরের সাথে কথা বলবে। এখন লিসা বলতে পারে যে আমি কথা বলতে, চলো একটা প্রফেসরের সাথে কথা বলি। তখন ও বলবে যে ওয়েল আই বেক টু ডিফার, আই থিঙ্ক আই হ্যাভ আ বেটার প্ল্যান। সেটা সে বলতে পারে। সে বেটার প্ল্যানটা কি, সায়েন্স, একটা সায়েন্স ক্লাস অবজার্ভ করাটা তার কাছে বেটার হতে পারে। তখন আবার লিসা বলতে পারে অর ইভেন দিয়ে সে তার কথাটাই, প্রফেসরের কথাটাই এক্সটেন্ড করলো যাতে এটাতে সে এগ্রি করে, না হলে নাম্বার সি নিয়ে কথা বললো। তো এভাবে করে তারা কি নিয়ে আসলে কথা বলবে, এটা আমাদের কাজ। তো আমাদের প্রি লিসনিং ডান। ওকে, তো আমরা এখন একটু শুনি। We could have a look at the timetable for the science classes, or perhaps we should just make an appointment to see one of the science professors. The table for the science classes, or perhaps Size sample. তো লিসা প্রথমে কি বলেছে? Look at the science timetable. না যেন science class. ক্লাসেস আর টাইম টেবল। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু আবার শুনি। Right, what do we need to do next? We could have a look at the timetable for the science classes, আমরা সায়েন্স ক্লাসের টাইম টেবিলটা দেখতে পারি। or perhaps জি we ম্যাম, should just make an appointment to see one of the science professors. অর, ও কিন্তু দুইটা অপশনই বলছে। হ্যাঁ আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি, না হলে আমরা প্রফেসর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি, না হলে আমরা সায়েন্স ক্লাসের টাইম টেবিল দেখতে পারি, রাইট? ইয়েস ম্যাম। তো লিসার কথা কি কি আছে এখানে? এটা লিসা, এটাও লিসা। এ এন্ড সি। ইয়েস, তো এখন দেখি গ্রেজ কি বলে। That'd be better. Great. And we could even get to observe one of the classes. What for? এখন ও আবার বললো, ও কিন্তু গ্রেট বললো ঠিকই, এমন একটা ভাব দিল যে ও এগ্রি করছে, বাট অ্যাকচুয়ালি কেউ এগ্রি করলো না, ও কিন্তু গ্রেট বলে, ওর কথা বলে ওকে গ্রেট, ওর ইভেন দিয়ে কিন্তু নিজের কথাটা এখন বলে দিল মাঝখান থেকে যে অবজার্ভার সায়েন্স ক্লাস। তো এখন অ্যাকচুয়ালি তারা দুইজন মিলে কোনটাতে কোন কাজটা করবে, এটাই হলো আমাদের জানার বিষয়। Well, okay, maybe let's just... Table for the science classes, or perhaps we should just make an appointment to see one of the science professors. That'd be better. Great. And we could even get to observe one of the classes. What for? Well, okay, maybe let's just go with your idea. ওয়েল হোয়াট ফর, যখন বললো হোয়াট ফর তখন কিন্তু ও আর এটা এক্সটেন্ড করতে পারলো না, রাইট? তখন সে বললো লেটস গো উইথ ইউর আইডিয়া। তো সে তার আইডিয়াতেই যে চলে গেল। বাট এখানে লিসার কোন আইডিয়াটা, এটাই তো কথা। তো শুরুতে আমরা একটু শুনি লিসা কোনটাতে বেশি ফোকাস করেছিল। Teams or on their own. The supervisor on Monday, we can Table for the science classes, or perhaps we should size sample, not too big or too small. That shouldn't be difficult. Right, what do we need to do next? We could have a look at the timetable for the science classes, or perhaps we should just make an appointment to see one of the science professors. That'd be better. Great. And we could even get to... অ্যান্সার কি হবে বলেন তো? এখানে খুব স্লাইট একটা ডিফারেন্স কিন্তু মেক করা হয়েছে। ইয়েস, এ হবে তাহলে, ওই যে এ দ্যাট কেন উড বি হবে? ম্যাম বেটার। এ হবে কারণ হচ্ছে ইয়েস, প্রথমে কিন্তু মিটিং প্রফেসরের সাথে অ্যাপয়েন্টমেন্টের কথা বলছে, পরে হচ্ছে সায়েন্স ক্লাব বলছে, আবার অ্যাপয়েন্টমেন্টের কথা বলছে। ইয়েস, ছেলেটা কারণ সে কিন্তু ফোকাস করেছে অ্যাপয়েন্টমেন্ট টু নিয়ে। প্রফেসর। জি ম্যাম। ইয়েস, ইয়েস, কারণ বেটার। সে কিন্তু একটা এক্সটেন্ডেড কথা বলেছে যে প্রফেসর দ্যাট উড বি বেটার, দ্যাট উড বি বেটার, গ্রেট। এখানে আরেকবার আমি যদি আপনাদেরকে শোনাই,
thing which told But the actually difficult. Right, what do we need to do next? We could have a look at the timetable for the science classes, or perhaps we should just make an appointment to see one of the science professors. That'd be better. That'd be better. দুইটার ভেতরে কিন্তু সে বলেছে কোনটা বেটার, বলে দিয়েছে সে। তাহলে কি টক টু আ প্রফেসর? The professor. ওকে, সো অ্যান্সার ইজ এ। সো আই গেস আমরা এরকম টাইপের কোয়েশ্চেন্স আসলে খুব ইজিলি এখন পারবো, রাইট? এতটা বেশি কনফিউজড হবে না যদি আমরা একটু এভাবে প্র্যাকটিস করে যাই। আমরা যদি কিভাবে কন্ট্রাস্ট করছে, কিভাবে কথা কাটছে, কিভাবে ডিফার করছে, কিভাবে অ্যাগ্রি করছে, এই এই এক্সপ্রেশনসগুলো যদি আমরা জানি, তাহলে আমরা তাদের কথার ধাঁচ ধরতে পারবো, রাদার দেন জাস্ট ফোকাসিং অন দেয়ার সেন্টেন্সেস। আমরা তাদের মিনিংটাও বুঝতে পারবো, রাইট? জি So ম্যাম। that's all for the referencing কি ছিল আমাদের, হ্যাঁ, reaching decision. So next one, attitude test. এই attitude testটা কি, এটা একটু ধরতে হবে। attitude বলতে কি বোঝাচ্ছে এখানে? expression is a different thing, attitude কিন্তু আরেকটা কিছু। তো let's go and see. ম্যাম, Okay, yes, অ্যাটিটিউড টেস্ট যেটা, ওটা কি রেফ্রেশিং বলে? no, এটা আরেকটা ওটা আলাদা। different thing, yes, অ্যাটিটিউড কি সারপ্রাইজ হওয়া, তারপরে মানে yes, এইসব কিছু? yes, surprised. If you look at the slide, আমরা অ্যামেজিং, ওয়াও, এইগুলা দিয়ে যে এক্সপ্রেশন গুলা দেয়। ইয়েস, অ্যামেজিং, ওয়াও, এগুলা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্স তো বলবে না, আপনাকে তো বুঝতে হ্যাঁ, হবে অ্যাটিটিউড টেস্টটা তো কোয়েশ্চেন, আমরা তো just ওরা রেকর্ডিং এ বুঝতে বুঝতে পারবো। বলবে। ইয়েস, আমরা এখন কোয়েশ্চেন দেখে করবো। আমরা যদি ক্লাস লিসনিং ক্লাস 3 করে থাকি, 3 or 4, আই গেস 3, আমি এখানে কিন্তু একটা চার্ট করেছিলাম যে কিভাবে কনফিউজ করবে, কোয়েশ্চেন, রেকর্ডিং, অ্যান্সার্স, মানে অপশনস, তাই হ্যাঁ, না? তো এটা আমাদের ফলো করতে হবে যে এখন আমরা কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা বলছি, কোয়েশ্চেন দেখে কিভাবে প্রি লিসনিং এ আমরা বুঝতে পারবো। সো এখানে যে what surprised Hiroko about the other students presentations, তো এখানে যে সারপ্রাইজ, হিরোকোকে সারপ্রাইজ করেছে কে, এটা একটা অ্যাটিটিউড, যে কি সারপ্রাইজ করেছিল, কি অবাক করলো তাকে। তো এই সারপ্রাইজের জায়গায় আর কি কি কথা হতে পারে, আর কি কি সেন্টেন্স হতে পারে? অ্যামেজড, হ্যাঁ, অ্যামেজড হতে পারে। তারপরে বলতে পারি হিরোকো hadn't expected, এক্সপেক্টেড, হ্যাঁ। হ্যাঁ, এরকম দিয়ে আমাদেরকে এই যে যখন নট টাইপের কিছু থাকবে, যে hadn't expected এরকম কিছু যদি থাকে, আমরা নটটা খেয়াল করি না অনেক সময়। আবার ডিসএগ্রি এগ্রিমেন্টও কিন্তু এটা হয় যে খেয়াল করি না, আসলে ডিসএগ্রি, তাড়াতাড়ি চলে যায়। তো এগুলো আমাদের খেয়াল করতে হবে যে নেগেটিভ কথা বলছে না পজিটিভ কথা বলছে। বা এখানে বলতে পারতো নট সারপ্রাইজড, নট লাগাই দিতে পারতো, রাইট? তো এটা কিন্তু হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা প্রপারলি ফোকাস করছি কোয়েশ্চেনে স্পেশালি, কিন্তু অপশনসে কিন্তু আমাদের এটা ভুল হয় না, অপশনস আমরা ভালো করেই মোটামুটি পড়ি, অপশনসের দিকে তাকিয়ে থাকি। বাট হ্যাঁ, কোয়েশ্চেনের ব্যাপারটা আমাদেরকে যেহেতু কম সময় থাকে, আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাই, এখানে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। সো এটা হচ্ছে অ্যাটিটিউড টেস্ট। এখানে এই যে ক্যামব্রিজ 9 টেস্ট এটা লেখা আছে, আপনারা চাইলে যখন কোয়েশ্চেনটা সলভ করবেন আপনাদের জন্য ইজি হবে, সবকিছু ক্যামব্রিজ থেকেই না। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছি, হোয়াট সারপ্রাইজড দ্য রিসার্চার্স অ্যাবাউট দ্য স্টাডি, সারপ্রাইজড, এক্সপেরিমেন্ট, এখানেও সারপ্রাইজড। তো এই এক্সপ্রেশনসগুলো আমাদের দেখতে হবে যে কোথায় সে সারপ্রাইজড হয়েছে। সারপ্রাইজড আমাদেরকে এখন কিভাবে এখানে ডিস্ট্রাক্ট করতে পারে, এমন কিছু বলতে পারে যে সারপ্রাইজড হয়নি, সে জানতো আগের থেকে, ওয়েল আই ওয়াজন্ট সারপ্রাইজড অ্যাবাউট দিস বাট দ্যাট, দিয়ে সে ওই লাইনটা বলে দিল, তার মানে কি সে ওই ব্যাপারে সারপ্রাইজ ছিল। বা ওকে, আই নিউ অ্যাবাউট দ্য টপিক, এখানে তো সে সারপ্রাইজ না, এক্সপ্রেশন শুনলে তো বোঝা যায়। বাট হোয়াট আই ফাউন্ড ভেরি ইন্টারেস্টিং ইজ, এই যে ইন্টারেস্টিং ডে মানে কি, সে সারপ্রাইজড, এটা বোঝাচ্ছে না যে খুবই ইন্টারেস্টিং কিছু পেয়েছিল। ফর এক্সাম্পল, এই যে নাম্বার 1, দেয়ার প্রেজেন্টেশনস ওয়ার নট ইন্টারেস্টিং, তো অফকোর্স সে এখানে সারপ্রাইজ না হতে পারে, রাইট? তো আমরা কোয়েশ্চেন টাইপ দেখে বুঝবো যে শেষে সারপ্রাইজ ওর সারপ্রাইজ না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে
এটা কি প্রি লিসনিং এর কাজ, রাইট? ওয়াইল লিসনিং এ আমরা শুনবো এবার সে কিভাবে সে ডিস্ট্রাক্ট করে। সো অ্যাটিটিউড টেস্ট আমাদেরকে এতটুকু জানলেই হবে। ইটস আ ওয়ার্ড বেসড লেসন, যে ওয়ার্ডগুলো কি কি আমাদেরকে ফোকাস করতে হবে, যেটা আমি বললাম অ্যামেজড, সারপ্রাইজড, didn't expect or hadn't expected, this kind of. ফর এক্সাম্পল এখানে একটা আছে যে কার্লা অ্যান্ড রব ওয়ার সারপ্রাইজড টু লার্ন দ্যাট কোস্টাল সাইটস। এখন এই তিনটা অপশনসের মধ্যে একটা হবে, এর ভেতরে তারা দুইজন মিলে কথা বলবে। কেউ বলবে এই টপিক নাম্বার ওয়ান নিয়ে কেউ কার্লা কথা বলবে, বলবে যে আমার এটা সারপ্রাইজড আমি সারপ্রাইজ ছিলাম, আমার এটা সারপ্রাইজিং লেগেছে। তখন রব বলবে না। তখন আবার দুইজন মিলে নাম্বার সিটাকে বলতে পারবে যে না, অ্যাকচুয়ালি সারপ্রাইজড, এটা ছিল সারপ্রাইজিং। দুইজনকেই হতে হবে এখানে, রাইট? সো দ্যাটস অল ফর দ্য অ্যাটিটিউড টেস্ট। তো এখন আমরা একটু রেফারেন্সিং দেখি, যে রেফারেন্সিংটা কি স্কিল। ওকে, সো রেফারেন্সিং এসে আমরা একটু ভালো করে টেপ স্ক্রিপ্টটা পড়বো, পড়ে একটু ভালো করে বুঝবো। তো আপনাদেরকে আমি একটু সময় দিচ্ছি পড়ার জন্য, পড়ে ফেলুন। ওয়েল, আমি আপনাদেরকে 5 মিনিটসের একটা ব্রেক দিই, তারপর আমরা একটু লিসনিং তে যাব। তো এটার জন্য আমাদের একটু ব্রেক দরকার ব্রেনে, নাহলে একটু বেশি হজবরল লাগতে পারে। তো ঠিক 5 মিনিটস পরে আমরা ব্যাক করবো।
Well, I think 5 minutes is over. আমরা কি সবাই এসেছি? ওকে, সো একটু ভালো মতো আমরা টেপ স্ক্রিপ্টটা পড়ে ফেলবো। বুঝতে না পারলে একটু জিজ্ঞেস করবো, 'cause আমি কিন্তু কোয়েশ্চেন আস্ক করার সময় তখন না পারলে কিন্তু খুবই লজ্জার বিষয় হবে, 'cause আমি সময় দিচ্ছি আপনাদেরকে। ওয়েল, কে বলবে? মিস ফাহমিদা, আপনি আমাকে বলবেন অ্যান্সার কি হবে। আমি এখনো পড়তে পারি নাই পুরোটা। একটু ফাস্ট করতে হবে ম্যাম। আচ্ছা, আপনি পড়তে থাকুন। আহ, কে পড়েছে? মিস ইয়াসমিন। মিস আখি, আপনি পড়েছেন? করছি এখনো। আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে আর কিছুক্ষণ সময় দিই। More. ওকে, এর থেকে বেশি সময় এখানে আর দেওয়া যাবে না। সো এতক্ষণ লাগার কথা না, আমাকে এখন অ্যান্সার করতে হবে। কে করবে? More than 50% people live in cities, এটা হবে। ইউ মিন এ, রাইট? ওকে, সো কে বললো এটা? নাম্বার ওয়ান, মোর দ্যান 50% পিপল লিভ ইন সিটিজ। আখি। আচ্ছা, কি এটা আপনি কোন লাইন থেকে পেলেন? এটা কি কাইন্ডলি বলা যায়? কোন লাইন থেকে আপনি ইনফরমেশনটা গ্যাদার করেছেন? আমাকে একটু জানাতে হবে। সেকেন্ড লাইন রবের ডায়লগ থেকে। ওয়েল, বাট এখানে কোয়েশ্চেনটা কি ছিল? আমরা একটু পড়ি। অ্যাকর্ডিং টু কার্লা, রাইট? তো আমি রবের লাইন থেকে তো নিতে পারবো না, কার্লার লাইন থেকে নিতে হবে না? কার্লা কি বলেছে? অ্যাকর্ডিং টু কার্লা, বিল্ডিং বিল্ডিং কোস্টাল সাইটস নিয়ার টু রিভার্স হোয়াট? তো এখানে রব কি বলেছে আমরা একটু পড়ি। ইয়া, and cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives in cities now. তো half populations কি? More than 50% people live in cities. তো এটা তো কার্লা বলছে না, এটা তো রব বলছে। তাহলে এটা ফলস হয়ে যাবে না? এটা তো অ্যান্সার না। তো অ্যান্সার কি হবে? ম্যাম বি হবে। হ্যাঁ, বি কেন হবে? ম্যাম কেরালা বলছে এই কথাটা বি। কার্লা বলছে যে but most of the biggest cities are actually built by the seashore. Yes, so almost all cities, almost and most of the cities একই কথা না? অলমোস্ট মানে কি? 90%, 95% or 99%, 90%, but not 100%. তো এই কথাটা, and most of the biggest cities, most, same কথা, right? So
Almost all cities are built in coastal area. তো according to Carla, তো রেফারেন্স আমাদের যে স্কিলটা রেফারেন্সিং, এটাতে আমাদের দেখতে হবে যে কাকে কার অ্যাকর্ডিং টু কাকে নিয়ে কথা বলছে। তো যদি আমরা কারলা কেটে দিই, আমরা যদি রব লিখি, এখন বলেন তো অ্যান্সার কি হবে? ম্যাম তাহলে এ হবে। তাহলে এ হবে না তো? এই যে যার নাম থাকছে, আমরা কিন্তু কারলা পড়বো না। ম্যাম একটা মিনিট ইন্টারফেয়ার করি, সেটা ইয়েস, হচ্ছে আহ মানে প্রশ্নে যার নাম থাকবে, রেফারেন্সিং মানে কি হচ্ছে যার নাম থাকবে তার আহ, মানে কনভারসেশনটাই আমরা ফলো করব। এক্স্যাক্টলি, এখানে তো বলেই দিয়েছে অ্যাকর্ডিং হ্যাঁ টু হ্যাঁ রব বা অ্যাকর্ডিং টু কারলা, যাকে থাকবে যে তার অনুসারে, হ্যাঁ তার অনুযায়ী, অবভিয়াসলি তাহলে তার কথাটাই আমরা শুনবো। আর এগুলো সবকিছু কি ফোকাস, এগুলো আমাদের শোনার দরকার নেই। যদি রব থাকে, রবের কথা শুনবো, তখন কারলাকে শুনবো না। কারলার কথা আমাদের আচ্ছা মাথা ব্রেনটা তখন এত বেশি অ্যালার্ট করার দরকার নেই। আমরা জাস্ট রব কি বলছে সিরিজ নিয়ে, এটা রবের কথাটা কি, এটা এটা আর এটা। তো এটাকে আমরা বলছি যে রেফারেন্সিং স্কিল। আচ্ছা। ওকে, তো মিস আখি, আপনি কি এখন ক্লিয়ার? আই ডোন্ট থিঙ্ক শি ইজ হিয়ার। ওকে, আই হোপ ওনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো আমরা এখন নেক্সট স্লাইডে যাই। ওকে, জাস্ট আ মোমেন্ট। ওকে ওকে ওকে, তো এখানে কি লেখা আছে? মিস ইয়াসমিন একটু পড়েন তো কোয়েশ্চেনটা। According to Lisa, in their own project, they will compare the effects of. হুম, তো এখানে ম্যাম রেফারেন্সিং এর ব্যাপারটা প্রজেক্টের মধ্যে কোথায় আসছে? কম্পেয়ার। জি ম্যাম। তো এখানে রেফারেন্সিং এর ব্যাপারটা কি অ্যাকর্ডিং টু লিসা লিসা হলে? লিসা লিসার কথা, কাকে হ্যাঁ শুনবো আমরা? আমরা লিসাকে লিসার শুনবো। কথা। জি ম্যাম। লিসা কি বলছে? তো আমরা একটু যদি রেকর্ডিংটা চালু করি। Section 3. Investigate whether it really was the writing activity that had that result. OK, so we could ask them to do a writing task about something completely different, something more factual, like a general knowledge topic. ওয়েল, তো এখানে কি বলছে? আমরা আমরা তো এই কোয়েশ্চেনটা করে এসেছি, রাইট? রেকর্ডিং, আই জি ডোন্ট থিংক ম্যাম। রেকর্ডিংটা প্লে করার আর দরকার হবে। তো ওই রেকর্ডিং এ আমরা এখানে যদি একটু পিছনে যাই, যেখানে আমরা করে এসেছিলাম, ওয়্যার, আচ্ছা এখানে ছিলাম, রাইট? তো তখন অ্যান্সার কি ছিল? এ। যে এ ছিল, যে টু ডিফারেন্ট রাইটিং টাস্ক। লিসার কথাটা এগ্রি করেছিল, রাইট? জি। তো লিসা মাঝখানে বলার পরে এগ্রি করেছিল, বাট লিসা প্রথমে কি বলেছিল? ও রাইটিং টাস্কের কথাই বলছে। না, ও টাস্ক ওয়ান কথা বলেছিল লিসা। আমি হ্যাঁ টাস্ক। প্রথমে একটা ওয়ান কথা বলেছিল যেটা নট হ্যাঁ গিভেন হ্যাঁ ছিল, নট গিভেন ছিল। হ্যাঁ তারপরে বি নাম্বার বিটা হচ্ছে গ্রেগ বলার পরে লিসা ওটাকে কাট করে বলে যে অর ইভেন, বলে সে দুইটা টাস্কের কথা, ডিফারেন্ট ডিফারেন্ট টাস্কের কথা বলে। জি তো এখন এই সেম জিনিসটা যদি আমরা এখানে, আমরা আগে সেটা করছিলাম, আমরা যদি এখানে একটু একটু খেয়াল করি, তো টু ডিফারেন্ট টাস্কস, এখানে এখানে যদি আমরা জাস্ট টু ডিফারেন্ট টাস্কের জায়গায় এখানে একটু ওয়ান লিখে দিই। অডিও স্ক্রিপ্টটা তো সবার ক্লিয়ার না, তো আমি জন্য জি প্লে ম্যাম। করছি না। তো এখানে যদি ওয়ান লিখে দিই, তখন তাহলে অ্যান্সার কি হবে? এ এ। এ হবে, কারণ সে শুরুতে এটা বলেছে লিসা, রাইট? হ্যাঁ অ্যাকর্ডিং টু লিসা, লিসা কি বলছে? তো আমরা প্রথমেই অ্যান্সারটা পেয়ে যাব, তো তখন আমরা আমাদের অ্যান্সার কিন্তু এ হয়ে যাবে। তো আমরা যদি এখানে যাই যে অ্যাকর্ডিং টু গ্রেগ, তখন অ্যান্সারটা কি হবে? ম্যাম, ওই রেকর্ডিং টু ইয়া হলে বি হবে, ও কারণ কিন্তু, গ্রেগ ইয়েস, তো দুইটা বলছে। গ্রেগ কি বলেছিল? ও তো বলেছিল হাফ অফ দ্য আর স্টুডেন্টস। ওয়ান রাইটিং, হ্যাঁ ইয়েস। হাফ রাইটিং টাস্ক আর একটা ওয়ার্ল্ড টেক্সট। এই যে কে কথা বলছে, কাকে ফলো করতে হবে, এটা কি আমরা কি বলছি তাহলে?
রেফারেন্সিং, রেফারেন্স ড্রেসিং। স্কিল। তো এই স্কিল লার্নিংটা আমাদের, স্কিল বেসড লার্নিংটা খুব ইম্পর্ট্যান্ট, রাদার দেন খালি টিপস ফলো করা। যে না, কিছু কিছু আহ, থাকে না ইউটিউবে আইএলস এর। না ম্যাম, কোশ্চেন আর স্কিলস না থাকলে কোনো টিপসে কাজ হয় না। এক্স্যাক্টলি, তো আমরা স্কিল বেসড পড়বো যাতে যে কোনো কাইন্ড অফ কোয়েশ্চেন্স বা যাই আসুক আমরা যাতে অ্যান্সার করতে পারি। ম্যাম আমি আপনাকে বলতাম না আমি এমসিকিউ মোটেও পারতাম না, মোটেও পারি না। ম্যাম জি, আমার এইখানেই সমস্যা। ইয়েস। এই আপনার যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসে আমি মেবি মানে যতটুকু পারছি এই ইমপ্রুভ করতে পারছি। আমি এমসিকিউ মোটেও ধরতে পারি না, ওয়েল, ভেরি যে ওয়েল জিনিসগুলো ডান। জানতাম না। তাহলে আপনি প্র্যাকটিস করছেন দেখে আগাতে পারছেন। যদি আমরা জানি যে আমাদের প্রবলেম কোথায়, আমরা কখনো না কখনো প্রবলেম সলভ করে ফেলতে পারি। তো জি আগে ম্যাম। ফাইন্ড আউট করতে হয় যে আমাদের প্রবলেমটা কোথায়। ওকে, তো প্রথম লিসেনিং এ কংগ্রাচুলেশনস। প্রবলেম ছিল, মানে ভয়েসটা বুঝতে। এখন ভয়েস বুঝতে পারি বাট স্কিল অভাব। এখন স্কিলটা আপনার এই একটা একটা করে প্র্যাকটিস করতেছি। করতে থাকেন, অবশ্যই সব কটাই ঠিক হবে, সব কোয়েশ্চেন টাইপস। ওয়েল, আমরা এখন একটু মুভ করি সামনে। আই থিঙ্ক কারোর মাইকে একটু প্রবলেম হচ্ছে, সবাই একটু আনমিউট করবো। গতকালকে কি ক্লাস হয়েছে? নো ম্যাম, গতকাল তো ক্লাস ছিল না, এর আগের দিন ক্লাস ছিল, রবিবার, সেটা ক্যান্সেল আউট করা হয়েছিল। ম্যাম গতকাল তো একটা ক্লাসের লিংক দেখলাম গতকালকে একটা গ্রুপে। লিংক দিছে ক্লাস এটা রাইট, শেষে। এটা রাইটিং এর ক্লাস ছিল। তাহলে আমাদেরকে 10টা 10:30টার পরে লিংক দেওয়ার কোনো মানে হয়? এটা তো আমি বলতে পারছি না। আপনাদের আপনারা কি কেউ রাইটিং করছেন, রাইটিং ব্যাচে হ্যাঁ আছেন? ম্যাম আমরা আছি, আমি আছি। আপনাদের কি স্কেজুয়াল বলে দেওয়া হয়নি? এটা তো না, আটটায়, আটটায় হওয়ার কথা হইতে যতদূর গেছি জানি। তখন আসছে লিংক। উম, এটা 10টায় দিয়েছে, রাইট? বলছি, পরে ক্ষমা চাইছে নাদিম ভাই। আর কিছু বলার আছে এখানে? ও একজন ভুল আচ্ছা করছে, আচ্ছা। ভুল বুঝতে পারছে। ও ওয়েল, আমার কোনো আইডিয়াই নেই অ্যাকচুয়ালি এই বিষয়ে, জাস্ট জানতে পারলাম। আচ্ছা, হয় অনেক সময় একটু মিসম্যানেজমেন্ট হয় না, রাইট? হ্যাঁ, এটা আচ্ছা, মেনে নিতে হবে কারণ মানুষ বলতেই ভুল হয়। ইয়েস। ওকে, সো আমরা একটু আগাই। ওয়েল, সো আজকে আমরা এটা সলভ করব, আমাদের লাস্ট পার্ট অফ দ্য ক্লাস এটা, এটাতেই সলভ করে শেষ করব। সো বিফোর দ্যাট আই থিঙ্ক একটা ব্রেক দরকার আপনাদের। তো আমরা কয় মিনিটের ব্রেক নেব, বেশিক্ষণের ব্রেক দেবো না, 5 মিনিটসের একটা ব্রেক নিই। তারপর আমরা লিসনিংটা টেস্ট টেস্ট চালু করে দেবো। এখন 31 বাজে, আমি 36-এ আমি অডিও প্লে করব।
So এখন 36, so আমরা এখন প্লে করি। So সবাই রেডি, লেটস গো। Yes, ma'am. Student called Russ, consulting his tutor about a presentation he is preparing on nanotechnology, the study of materials on an extremely small scale. First, you have some time to look at questions 21 to 25. Now listen carefully and answer questions 21 to 25. Come in, Russ. Thank you. Now, you wanted to consult me about your class presentation on nanotechnology. You were due to give it next week, aren't you? That's right, and I'm really struggling. I chose the topic because I didn't know much about it and wanted to learn more, but now I've read so much about it, in a way there's too much to say. I could talk for much longer than the 20 minutes I've been allocated. Should I assume the other students don't know much and give them a kind of general introduction? Or should I try and make them share my fascination with a particular aspect? You could do either, but you'll need to have it clear in your own mind. Then I think I'll give an overview. OK. Now, one way of approaching this is to work through developments in chronological order. Uh-huh. On the other hand, you could talk about the numerous ways that nanotechnology is being applied. You mean things like thin films on camera displays to make them water repellent and additives to make motorcycle helmets stronger and lighter? Exactly. Or another way would be to focus on its impact in one particular area, say medicine or space exploration. That would make it easier to focus. Perhaps I should do that. I think that would be a good idea. Right. How important is it to include slides in the presentation? They aren't essential by any means, and there's a danger of tailoring what you say to fit whatever slides you can find. While it can be good to include slides, you could end up spending too long looking for suitable ones. You might find it better to leave them out. I see. Another thing I was wondering about was how to start. I know presentations often begin with, first I'm going to talk about this, and then I'll talk about that. But I thought about asking the audience what they know about nanotechnology. That would be fine if you had an hour or two for the presentation, but you might find that you can't do anything with the answers you get, and it simply eats into the short time that's available. So maybe I should mention a particular way that nanotechnology is used to focus people's attention. That sounds sensible. What do you think I should do next? I really have to plan the presentation today and tomorrow. Well, initially, I think you should ignore all the notes you've made, take a small piece of paper and write a single short sentence that ties together the whole presentation. It can be something as simple as, nanotechnology is already improving our lives. Then start planning the content around that. You can always modify that sentence later if you need to. OK. Before you hear the rest of the discussion,
ওয়েল, তো কে কে অ্যান্সার করলেন? কার কয়টা হলো একটু দেখি। 21, আগে আমি অ্যান্সারস গুলো বলি। 21 নম্বর হচ্ছে অ্যান্সার হবে বি। কার কার বি হয়নি? ম্যাম আমার বি হয়েছে, 22 হচ্ছে এ দিছি, আমি জানি না কি হয়েছে। আচ্ছা, 21 তে আমরা আসছি। 22 এ দিয়েছেন, ওকে, এ ইজ দ্য অ্যান্সার। 23 সি, 24 সি, দুটোই সি, অ্যান্ড 25 হচ্ছে এ। তো 25 কার এ হয়নি? কার কার? বলতে হবে। 23টা হয় নাই, আমার হয় না। 23টা একটু ওয়েল, আই এম টকিং অ্যাবাউট 25। 25 কার এ হয়নি? আমার হয় নাই, আপনি কি দিয়েছিলেন? আমি ধরতেই পারি নাই। আচ্ছা আচ্ছা, 23। 23ও না, আমি শুধু দুইটা ধরতে পারছি, 21 এন্ড 24। এর মধ্যে 24 শুধু হয়েছে আমার। ওকে, ওয়েল, সো আমরা এখন একটু দেখি। যখন আমরা এরকম কাইন্ড অফ কোয়েশ্চেন দেখতে পারবো যে টাইমিং থাকে, এই টাইমের মধ্যে আসলে পসিবল না সবকিছু পড়ে ফেলা, রাইট? তো আমাদেরকে কি করতে হবে? আমরা তো নোট টেক, এখানে তাহলে নোট টেক করার মতো সময় পাচ্ছি না, কিছু করার সময় পাচ্ছি না। তো আমাদেরকে করে ফেলতে হবে যে না, যা সময় আছে এর ভেতরে আমরা ইদার আমরা এটা এটা করি, এটা এটা পড়বো, এটা এটা আর এটা পড়বো, আর এই দুটো পড়বো না। পড়লে প্রপারলি পড়বো, না পড়লে সেই কোয়েশ্চেনটা আমরা পড়বোই না, মানে অপশনস পড়বোই না। এই কোয়েশ্চেনটা ধরেছে তো এই কোয়েশ্চেনের প্রত্যেকটা অপশনস ভালো করে পড়বো। এটা ধরেছে, যেটা সময় পাবো না ধর, ওটা আর পড়ারই দরকার নেই। ওটা কি করবো, যখন লিসনিং শুনবো তখন আমরা নোট টেক করবো। তো আমরা এটা ঢেকে ফেলি। আমরা জানি না, অপশনস আমরা দেখতে পাচ্ছি না, আমরা এটা করতেও চাচ্ছি না, তো আমরা এটাকে ঢেকে ফেলবো। তো আমরা কি, আমাদের যে সময় থাকছে এর ভেতরে আমরা কি করবো, এইটা, এইটা, and এইটা আমরা খুব ভালো করে অপশনস পড়বো। তো একটু দেখি তাহলে 21 নাম্বার কি আছে। যে Rush says that his difficulty in planning the presentation is due to what? তো রাস ওর যে প্রবলেম হচ্ছিল ওর প্রেজেন্টেশন প্ল্যান করতে, সেটা কি ছিল? His lack of knowledge about the topic, or his uncertainty about what he should try to achieve, or the short time that he has for preparation. তো অনেকের অ্যান্সার অনেক কিছু হয়েছে, বাট এটার অ্যান্সার হবে বি। তো কেন বি হবে এটা একটু শুনি। ম্যাম ওরা তো বলছে আনকনশাস মাইন্ড। ওয়েল, আমরা একটু দেখি। You have some time to look at questions 21 to 25. Listen carefully. Thank you. Now, you wanted to consult me about your class presentation on nanotechnology. You were due to give it next week, aren't you? That's right, and I'm really struggling. I chose the topic because I didn't know much about it and Well, I'm really struggling because I chose the topic wanted to learn more, but now I've that I didn't know for want to learn more. তার মানে কি, সে ডিফিকাল্টি ফেস করছিল কিছু, কারণ সে একটা টপিক চুজ করেছিল যেটা সম্পর্কে সে জানতো না, রাইট? কারণ সে এটা সম্পর্কে আরো জানতে চায়। এটা যদি ডিফিকাল্ট টপিক নিয়ে সে প্রেজেন্টেশনটা নিতে চায়, তার মানে সে আরো কিছু জানতে চায় এই সম্পর্কে, জানার ইচ্ছার মানে শেখার ইচ্ছার জন্য সেটা আননোন টপিক নিয়েছিল, যার জন্য সে স্ট্রাগল করেছিল। তো এটা কোথায় বলা আছে? নাম্বার এতে না, হিজ ল্যাক অফ নলেজ অ্যাবাউট দ্য টপিক। ল্যাক অফ নলেজ কি, কম তার ল্যাক ছিল নলেজে। তো এটার সাথে এটা তো সিমিলার, বাট তারপরও কেন অ্যান্সার বি হলো? তার মানে এটা, এই কথাটা সে পরে কিছু করেছে। read so much about it. In a way, there's too much about it. In a way, there's to learn more. But now I've read so much about it. In a way, there's too much to say. বাট না, আই হ্যাভ লার্ন সো মাচ অ্যাবাউট ইট। কিন্তু এখন আমি প্রেজেন্টেশন করতে যেয়ে এত কিছু শিখে ফেলেছি যে I could talk for much longer than the 20 minutes I've been allocated. আমি অনেক
সময় ধরে এই বিষয় নিয়ে এখন কথা বলতে পারবো, মোর দ্যান 20 minutes, যেটা হচ্ছে অ্যালোকেটেড, যেটা ফিক্সড একটা সময় দিয়েছে, এটার থেকেও আমরা বেশি কথা বলতে পারবো। তো এখন তার তার মানে কি, ল্যাক অফ নলেজ তো আর নেই, এই প্রবলেমটা ছিল, বাট এখন তো একটা স্ট্রাগল করার দরকার নেই, এটা রাইট? তাহলে এটা কি কি করেছে, এটাকে আমরা বলি ওপিনিয়ন চেঞ্জিং। সে ওপিনিয়নটা চেঞ্জ করে ফেলেছে তার। তো আমরা এখানে যদি একটু মার্ক করি, তো এই কথাটা সে করে কি করেছে, ওপিনিয়ন চেঞ্জ, একটু বুঝে নেন। তো এটা হবে না, কাট। এখন কোনটা হবে, বিটা কিভাবে আসলো? Should I assume the other students don't know much and give them a kind of general introduction? Or should I try and make them share my fascination with a particular aspect? তো এখন নেক্সট সে কি বলছে, আমার কি স্টুডেন্টসদেরকে একটা ওভারভিউ দেওয়া উচিত যে আমি পুরোটা করে কি সম্পর্কে আমি বলতে চাচ্ছি, নাকি আমার অ্যাসপেক্টসগুলো তাকে একটা সার্টেন ওয়েতে তাদেরকে বলা উচিত স্টুডেন্টসদেরকে, মানে যেই ক্লাসরুমে সেই প্রেজেন্টেশনটা করবে অডিয়েন্সদের কথা বোঝাচ্ছে, কোনটা করা উচিত, এটা সে অ্যাস্ক করছে, জিজ্ঞেস করছে। You could do either, but you'll need to have it clear in your own mind. ইউ কুড ডু নিদার, তুমি দুটাই করতে পারো, ইদার দুটোই করতে পারো, সে যে দুটোর কথা বলছে, কিন্তু তুমি যাই করতে চাও তোমার মাইন্ডে একটা ক্লিয়ার থাকতে হবে গোলটা। তো এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে হিজ আনসার্টিনিটি অ্যাবাউট হোয়াট হি শুড ট্রাই টু অ্যাচিভ, সে বুঝতেছে না আমি এটা করবো আর এটা করবো, বিকজ এই নাম্বারটা কিন্তু এটা কিন্তু অপিনিয়ন চেঞ্জ, এটা হবে না। সি নাম্বার কি, দ্য শর্ট টাইম দ্যাট হি হ্যাজ ফর প্রিপারেশন, না এটা নিয়ে সে স্ট্রাগল করছে না শর্ট টাইম, সে এখন অনেক কিছু জানে, 20 মিনিটের মধ্যে সে আরও সময় বলতে চাচ্ছে, বাট এটা নিয়ে তার স্ট্রাগল পিরিয়ড না, তার স্ট্রাগলিং পিরিয়ডটা কি নিয়ে, যে হিজ আনসার্টিনিটি। তো অ্যান্সার ইজ বি। আমরা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওয়েল আই থিঙ্ক, আই হোপ আমরা সবাই ক্লিয়ার। তো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে যাব। Then I think I'll give an overview. Okay, now one way of approaching this is to work through developments in chronological order. Uh-huh. On the other hand, you could talk about the numerous ways that nanotechnology is being applied. You mean things আচ্ছা, নাম্বার 2-তে 22 কোয়েশ্চেন নাম্বার কি ছিল? রাস অ্যান্ড হিজ টিউটর অ্যাগ্রি, এই যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, যে তারা দুইজন অ্যাগ্রি করেছে দ্যাট হিজ অ্যাপ্রোচ ইন দ্য প্রেজেন্টেশন উইল বি, তার যে অ্যাপ্রোচ থাকবে প্রেজেন্টেশনটার জন্য সেটা কি হবে, উইল বি টু কনসেন্ট্রেট অন হাউ টেকনোলজি ইজ ইউজড ইন ওয়ান ফিল্ড, ন্যানো টেকনোলজিটা কি একটা ফিল্ডেই কিভাবে ইউজ হয় সেটার উপরে কি পুরো কথাটা ফোকাস করবে, নাকি টু ফলো দ্য ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ ন্যানো টেকনোলজি, ক্রোনোলজিক্যাল মানে কি সাবসিকুয়েন্টলি, মানে একটার পর একটা কি কি ডেভেলপমেন্ট, কি কি উন্নতি করেছে ন্যানো টেকনোলজি, এটার উপরে তারা কথা বলবে, ফলো করবে। অর টু শো দ্য রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস অফ ন্যানো টেকনোলজি, নাকি কতগুলো অ্যাপ্লিকেশন, মানে কতগুলো কাজ করা যায় ন্যানো টেকনোলজিকে নিয়ে, কত রকমের রেঞ্জ, কত রেঞ্জটা বড়, সেটা আমরা সেটা তারা নিয়ে কথা বলবে, শো করবে, দেখাবে। তো এখন কি বলে একটু দেখি কিসে অ্যাগ্রি করে। like thin films on... Is being applied. You mean things like thin films on camera displays to make them water... But you'll need to have it clear in your own mind. এখন Then বলবে, I think I'll give an overview. Okay, now one way of approaching this is to work through এই যে ওয়ান ওয়ে টু অ্যাপ্রোচিং দিস, এখন সে শুরু করছে। developments in chronological order. Uh-huh. On the other hand, you could talk about the numerous ways that nanotechnology is being applied. সে কিন্তু দুটো বললো, যে ক্রোনোলজিক্যাল অর্ডার সেটা ফলো করতে পারে, অর টু শো দ্য রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস অফ ন্যানো টেকনোলজি। এখানে কিন্তু কোনো প্যারাফ্রেজও করেনি, খুবই যা আছে অপশনসে এটা নিয়ে কথা বলছে, অন্য কোনো ওয়ার্ড দিয়েও কিন্তু কনফিউজ করছে না। You mean things like thin films on camera displays to make them water repellent and additives to make motorcycle helmets stronger and lighter? Exactly. Or another way would be to focus on its impact in one particular area. অর আদার ওয়ে, এখানে বলছে কি, বাট এটা আরেকটা কিছু করতে পারো, যেটা ওয়ান পার্টিকুলার এরিয়া নিয়ে কথা হচ্ছে। তো ওয়ান ফিল্ড বা ওয়ান পার্টিকুলার এরিয়া মানে কি, নাম্বার এ। তো এখানে কি তারা এগ্রি করছে? এখনো কিন্তু টিউটর, আরেকটাও লাস্ট টিউটর কিন্তু নাম্বার 8 কথাও বললো। তো এখন রাস কোনটা নিবে? Say medicine or space exploration. That would make it easier to focus. এই যে দ্যাট উড মেক ইট ইজিয়ার টু ফোকাস, তার কাছে এটা ইজিয়ার হচ্ছে।
বাট সে কিছু বলবে। Perhaps I should do that. I think বাট সে বলে না পারহ্যাপস আই শুড ডু দ্যাট। সো কি সেটা ফিক্স করে ফেললো। তো কি হলো, টিউটর তিনটা কথাই বলেছে, রাস নাম্বার এটা কে ফাইনালাইজড করলো। that would be a good idea. Right. দ্যাট উড বি আ গুড আইডিয়া। টিউটরও এখন অ্যাগ্রি করলো, দুইজনই অ্যাগ্রি করলো। রাস টিউটর তো তিনটাই বলেছে, বাট টিউটর কিন্তু অ্যাগ্রি একটাও বলে নাই ফাইনালাইজ। যখন রাস ফাইনালাইজ করলো নাম্বার এ, তখন টিউটরও কিন্তু ফাইনালাইজ করে দিল। তো এই জন্য 22 অ্যান্সার ইজ নাম্বার এ। কারো বুঝছে কোনো সমস্যা ছিল 22-তে? ওকে, সো আমরা এখন 23 তো আমরা করব না, কারণ কি আমরা 23 কি করেছিলাম, এখানে সরে গেছে। 23 আমরা এখানে ঢেকে দিয়েছিলাম এটা। তো আমরা এখন কি করব, নোট টেক করব। তো নোট টেকে কি করতে পারি দেখি একটু। আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখন জাস্ট নোট টেক করে কথা বলবো, কি করব। How important is it to include slides in the presentation? They aren't essential by সে জিজ্ঞেস করছে যে এটা কতটা ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশনে স্লাইডস ইনক্লুড করা। স্লাইডস মানে তো আমরা সবাই জানি, রাইট? এই যে আমরা এখন পড়ছি এগুলো এক একটা স্লাইডস। তো এই স্লাইডসগুলো একটা প্রেজেন্টেশনে ইউনিভার্সিটি ওর যে কোনো মিটিংয়ে এটা কতটা ইম্পর্টেন্ট এটা সে আস্ক করছে। any means. And there's a danger of tailoring what you say. How important is it to include slides in the presentation? They aren't essential by any means. And আচ্ছা, এখানে যে টিউটর সে কিন্তু খুব তাড়াতাড়ি একটা লাইন বলে গেছে। সেটা কি, সে কি ধরতে পেরেছে? সে অ্যান্সার যে করলো, সে কি পজিটিভ ওয়েতে অ্যান্সার করলো না নেগেটিভ ওয়েতে অ্যান্সার করলো? এটা কেউ আমাকে একজন বলেন তো। পজিটিভ, কারণ স্লাইডের যে ইম্পর্টেন্সটা সেটা বলেছে যে এটার এসেনশিয়ালটা আছে। ওয়েল, আমরা তাহলে আরেকটু শুনি। in one particular area, say medicine or space Displays to make them water repellent and additives to make motorcycle helmets stronger and lighter. Exactly. Or another way would be to focus on its impact in one particular area, say medicine or space exploration. That would make it easier to focus. Perhaps I should do that. I think that would be a good idea. Right. How important is it to include slides in the presentation? They aren't essential by any means. তারা কিন্তু এখানে বলছে, আপনারা যদি সাবটাইটেলস And দেখতে there's a পান, danger. দে আরন্ট, দে আরন্টটা সে এত ফাস্ট বলেছে যে আপনি একটু আগে কে রিপ্লাই করেছেন আমি খেয়াল করিনি, বাট আপনি কিন্তু পজিটিভ কথা বলেছেন, বাট না, এটা কিন্তু নেগেটিভ। দে আরন্ট এসেনশিয়াল। তো এই আরন্ট ব্যাপারটা কি, আমরা যদি এর লাস্ট ক্লাস, নেগেটিভ। ইয়েস, লাস্ট ক্লাস করে থাকি, সেখানে আমরা পড়েছি এগুলোকে আমরা কি বলবো, কন্ট্রাকশনস। আমরা কন্ট্রাকশনস নিয়ে পড়েছি লাস্ট ক্লাসে, একটা স্কিল। তারা আরন্ট, এটা খুব তাড়াতাড়ি, তারপরে ওয়ারেন্ট বা ওয়ন্ট, যে আই উইল নট, এগুলো খুব খুব এগুলোর প্রনাউন্সিয়েশনটা ধরাটা এত ফাস্ট, তা বলে যাবে যে এখানে যদি আপনি এই যে ভুল শুনে ফেলেছেন তো আপনার অ্যান্সার হয়ে যাবে ভুল। তো এখানে কিন্তু নেগেটিভ বলছে, মানে ডিসঅ্যাগ্রি করছে তাকে, তার সাথে, রাইট? তো আমরা একটু দেখি, এখানে 24-এ বলেছে যে দে বোথ অ্যাগ্রি দ্য বেস্ট ওয়ে, সরি, ইন 23 ইন কানেকশন উইথ স্লাইডস দ্য টিউটর অ্যাডভাইস আস। তো টিউটর অ্যাডভাইস করছিল, তো এখন সে কিন্তু ডিসঅ্যাগ্রি করলো যে না, এটা আরন্ট এসেনশিয়াল বাই এনি মিনস, এটা কোনো দিক থেকেই এটা এসেনশিয়াল না স্লাইডসটা। কেন? Danger of tailoring what you say to fit whatever slides you can find. দেয়ার ইজ আ ডেঞ্জার, এখানে একটা ড্রব্যাক বা বিপদ আছে, যেটা অফ টেইলরিং হোয়াট ইউ সে টু ফিট হোয়াট এভার স্লাইডস ইউ ক্যান ফাইন্ড। এখন আপনি যেটা বলবেন সেই স্লাইডসটা সেভাবে ফিক্স করাটা কিন্তু একটু ঝামেলা, এটা বোঝাচ্ছে। টেইলরিং মানে এটাকে টাইপ করা বা কাজ করা। While it can be good to include slides, you could end up spending too long looking for suitable ones. স্লাইডস ইনক্লুড করা একটা ভালো দিক, কিন্তু এটার জন্য তখন এটা সুন্দর যখন আপনি এটা স্লাইডসের মধ্যে অনেক সময় দেবেন, অনেক সময় দিয়ে স্লাইডস অনেক সুন্দর করবেন, সুইটেবল স্লাইডস করবেন, তখন এটা কন্ডিশন দিচ্ছে। You might find it better to leave them out. I see. ইউ মাইট ফাইন্ড ইট বেটার টু লিভ দেম আউট। তার মানে কি, তুমি যদি বাদ দাও তাহলে এটা বেটার হয়, মানে কি সেটা সাপোর্ট করছে না, সে কি করছে,
সে তো একটা আগ্রি করছে না, রাইট? সেটা ডিসএগ্রি করছে। তো এখানে 23-তে আমরা যখন নোট টেক করবো, আমরা কি কি নোট টেক করতে পারি? বেটার টু লিভ, এ কথা নোট টেক করবো। তারপর আমরা বলবো আরেন্ট আরেন্ট এসেনশিয়াল স্লাইডস, এ কথাই করবো। তো এটার অ্যান্সার কি ছিল? 23 অ্যান্সারটা ছিল প্রবাবলি সি ছিল। ইয়েস, সি, 23 সি ছিল। তো সি অ্যান্সার কি? কনসিডার omitting slides together, omitting slides all together। তো এখানে আমরা আমরা যেহেতু এটা পড়তে পারিনি, আমরা 23 কিন্তু অপশনস পড়তে পারিনি, তো আমাদের নোট টেক থেকে এখন করতে হবে। তো নাম্বার 1 আমরা যদি দেখি যে কি বলেছে, আমরা কি কি নোট টেক করলাম? আমরা নোট টেক করলাম যে বেটার টু লিভ, এটা বাদ দেয়াই ভালো স্লাইডস। তারপর আমরা নোট টেক করতে পারি উম, প্রথমের যে নেগেটিভ কথাটা এটা, আর কন্ডিশনস, যে হ্যাঁ এটা ভালো হতে পারে যখন এটা অনেক সময় দেওয়া যায়, তো টু লং টাইম ফর ইট। এই তিনটা কথা নোট টেক করেছিলাম আমরা আমরা অ্যাটলিস্ট 3 থেকে 4টা ওয়ার্ডস বা কিছু নোট টেক করবো। তো এখানে আমরা কি নাম্বার 1 অপশনস 1 যেটা দেখতে পাই যে টক অ্যাবাউট থিংস দ্যাট হি ক্যান ফাইন্ড স্লাইডস টু ইলাস্ট্রেট। না, এটা তো সে বলেনি। এটা কি সে বলেছে যে টক অ্যাবাউট থিংস দ্যাট হি ক্যান ফাইন্ড স্লাইডস টু ইলাস্ট্রেট? এটাতে তো এই ডিরেক্ট সেই অ্যাপ্রোচটা বলেনি, তো এটা নট গিভেন। লুক ফর স্লাইডস টু ইলাস্ট্রেট দ্যাট পয়েন্টস হি মেক্স, কিন্তু এটা কখন? যখন সে অনেক সময় দিবে, বাট এটা সে ফাইনালাইজ করেনি, সে শেষে বলেছে বেটার টু লিভ। তো এখানে এটা খুবই অনেক ইজিয়ার যে কনসিডার অমিটিং। অমিটিং মানে কি? বাদ দেওয়া। অমিট মানে মাইনাস করা, কেটে ফেলা, কাট করা, অমিটিং। তো কনসিডার অমিটিং স্লাইডস অল টুগেদার, তোর থেকে স্লাইডসটা অমিট করে, ইটস বেটার টু লিভ বলছে না, ইটস বেটার টু লিভ। তো কনসিডার করলো কি যে ইন কানেকশন উইথ স্লাইডস দ্য টিউটর অ্যাডভাইজেস রাস, তাহলে অ্যাডভাইস করলো কি শেষে? বাদ দেওয়া। তো দুটোই নেগেটিভ নেগেটিভ কথা কিন্তু মিলে গেল, অমিট করা, বাদ দেওয়া। আর এখানে বলছিল বেটার টু লিভ, লিভ মানেও কিন্তু বাদ দেওয়া। দুইটা কিন্তু সিনোনিমস। তো আমরা কি 23টা বুঝতে পেরেছি? আমরা কিন্তু পড়ি নাই, অপশনস কিন্তু পড়িনি, আমরা জাস্ট নোট টেক দিয়ে কিন্তু এটা অ্যান্সার করতে পারলাম। পারলাম না? তো এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে কারোর? এভাবে নোট টেক করে কথা লিসনিং এ, ওয়াইল লিসনিং করা প্রি লিসনিং এর থেকে, এটা কি কেউ বুঝতে পেরেছেন স্কিলটা? মিস তাবাসুম, ইউ গট দ্য কনসেপ্ট? জি জি, বোঝা গেছে। বোঝা গেছে, ওকে। সো 24, তাহলে আমরা এভাবেই আমরা 24 তো অপশনস দেখে করব। এখানে কি ছিল? দে বোথ এগ্রি দ্যাট দ্য বেস্ট ওয়ে ফর রাস টু স্টার্ট হিজ প্রেজেন্টেশন, কিভাবে তারা প্রেজেন্টেশন স্টার্ট করবে। তো আমরা এখানে ফোকাসিং পয়েন্ট কি কি থাকবে? মিস ইয়াসমিন একটু বলবেন ফোকাসিং পয়েন্ট কি কোয়েশ্চেনে, কোথায় ফোকাস করব? 24-এ ম্যাম রাজ কিসে এগ্রি করছে? তো আমরা এখানে সার্কেল করব, দুইটা সার্কেল। কোথায় কোথায়? এনকারেজ দ্য No, 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 no. ও In the question, in the কোশ্চেনে। question. Yes. ও আচ্ছা, বেস্ট ওয়েতে ম্যাম Mm, বোথ এগ্রি এগ্রি। এগ্রি এগ্রি, হ্যাঁ বোথ yes. এগ্রি। Just আর agree. both দুইজন তো হ্যাঁ কথা বলছি, তো বোথটা তো আমাদের দাগ করার দরকার না, নেই। হ্যাঁ বোথ এগ্রি। তো জাস্ট এগ্রি, আর একটা তো কি? স্টার্ট। স্টার্ট। তখন অনেক সময় হয় যে আমরা 23তে হারিয়ে গেলাম, একটা যাতে হারিয়ে যায় তখন কিন্তু মাথা নষ্ট, তাই না? জি এমসিকিউতে তো ম্যাম, এটা হয়, এলোমেলো থাকে পুরা। একটা হারিয়ে গেলে আর মাথা কাজ করে না। তো আমরা যখন খুব কম সময়ে জাস্ট কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদেরকে প্রি লিসনিং এ কাজটা করতেই হবে, প্রত্যেকটা কোয়েশ্চেন পড়তেই হবে এবং এরকম এরকম করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এরকম সার্কেল করতে হবে। তো যখন দেখবো স্টার্ট কথাটা বলবে, রাস কিন্তু বলবে স্টার্টিং, হাউ টু স্টার্ট মাই প্রেজেন্টেশন। তো স্টার্ট বলে সাথে সাথে মনে হবে যে ও 23 তো গেল, তাহলে 24 শুরু হয়ে গেছে, তাহলে 24-এ চলে আসবো। আমরা 23-তেই বসে থাকবো না। তাহলে কি হবে? আমরা একটা হারালে কিন্তু নেক্সটটা আমরা ফাইন্ড আউট করতে পারবো যখন আমরা কোয়েশ্চেনটা জি ঠিকঠাকই করবো। তো এখানে বলছে যে দে বোথ এগ্রি that the best way for us to start his presentation is to encourage the audience to talk, audience কে encourage করা কথা বলার জন্য প্রেজেন্টেশনের ভেতরে। বেস্ট ওয়ে যে শুরু করা প্রেজেন্টেশনটা, অডিয়েন্সকে কথা বলানো। নাম্বার বি, টু এক্সপ্লেইন দ্যাট রাস ইন্টেন্স টু ডু, এক্সপ্লেইন করা যে রাস যেটা বলতে চাচ্ছে সেটাকে এক্সপ্লেইন করা, এটা দিয়েই শুরু করাটা, বা একটা এক্সাম্পল প্রোভাইড করে। যে আমি আজকে ক্লাসের শুরুতে যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতাম
যে ওয়েল এটা কি মনে হয়, এরকম কিছু একটা ইলাস্ট্রেশন দিয়ে শুরু করে ওয়েল তাহলে আজকে আমরা শিখবো দ্যাট। তো এটা একটা এক্সাম্পল দিয়ে আমি আমার কাজটা শুরু করলাম, রাদার দেন বললাম যে আমাদের প্রেজেন্টেশন আজকে শুরু হচ্ছে একটা কনসেপ্ট দিয়ে। এটা না দিয়ে আমরা একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অর এক্সাম্পল দিয়ে আমি শুরু করলাম। তো কোনটা এই তিনটার মধ্যে কোনটা? তো এখানে তিনটার মধ্যে কিন্তু কি করতে হবে, তা টিউটর এবং রাজকে অ্যাগ্রি করতে হবে। তো একটু দেখি এখন। Another thing I was wondering about was how to start. I know presentations often begin with, first I'm going to talk about this, and then I'll talk about that. But I thought about asking the audience what they know about nanotechnology. That would be fine if you had an hour or two for the presentation, but you might find that you can't do anything with the answers you get, and it simply eats into the short time that's available. So maybe I should mention a particular way that nanotechnology is used to focus people's attention. That sounds sensible. What do you think I should do next? ওকে, এটা কিন্তু বলে দিয়েছি ইজিলি। Maybe I should mention a particular way that nanotechnology is used to focus people's attention. That sounds sensible. What do you think I should do next? তো এখানে কিভাবে তারা ইলাস্ট্রেট করলো? That sounds sensible. But what sounds sensible? কেউ কি ধরতে পারলাম? ফোকাস কি যেন Yes. Yes. আমরা একটু দেখি। Used to focus Available. so As you get, and it simply eats into the short time that's available or two for the presentation. But you might find that you can't do anything with the answers you get. I see. Another thing I was wondering about was how to start. I know presentations often begin with, first I'm going to talk about this, and then I'll talk about that. তো এখানে কি বলছে যে আমি প্রথমে এটা নিয়ে কথা বলি বা আরেকটা কিছু এটা নিয়ে কথা বলি, এভাবে শুরু করি। Or But I thought about asking the audience what ফার্স্ট they থট know কি যেন about একটা বলছে। nanotechnology. but I thought about asking the audience, but আমার একটা থট আসতে যে আমি অডিয়েন্সটাকে অ্যাস্ক করব, যেটা আমাদের কি কোথায় আছে, অডিয়েন্সকে অ্যাস্ক করার কথা নাম্বার এ তে, রাইট? ওয়ান নিয়ে আছে এ। ইয়েস। এখন দেখি এটা অ্যাগ্রি হচ্ছে না ডিসএগ্রি। That would be fine if you had an hour or two for the presentation. That will be fine. অ্যাগ্রি করছে, that will be fine if you, একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, if you had an hour or two for the presentation, যদি তোমার কাছে 1 থেকে 2 ঘন্টা থাকে তখন তুমি অডিয়েন্সকে দিয়ে কথা বলানোর একটা চান্স, এটা ঠিক হবে। But you might বাট মানে কি, ডিসএগ্রি করে দিল তো, ডিসএগ্রিমেন্ট কিন্তু কিন্তু ডান। ইয়েস, কিন্তু find that you can't do anything with the answers you get, but you might find that you can do anything with the answers. and it simply eats into the short time that's available. তো এটা কিন্তু অডিয়েন্স, বাট অডিয়েন্স তোমাকে যে কোয়েশ্চেন করবে বা তুমি যে অ্যান্সারগুলো অডিয়েন্সের থেকে পাবা, এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কিছু করার থাকবে না তোমার। এটা দিয়ে তো আপনি প্রেজেন্টেশনের মধ্যে কিছু করতে পারবেন না। তো ওইটা নিয়ে সে বলছে। So maybe I should mention a particular way that nanotechnology is used to focus people's attention. That sounds sensible. তো মেবি আই শুড ইউজ আ পার্টিকুলার ওয়ে, মানে কি একটা এক্সাম্পল দিতে, ফোকাস যাতে সেটা অ্যাটেনশন গ্র্যাব করে, রাইট? কারণ এখানে কিন্তু এ আর বি কিন্তু অ্যান্সার অলরেডি না, বি কিন্তু নট গিভেন, আর এ কি, এ হচ্ছে ফলস, কথা বলেছে বাট এটা ফলস করে দিয়েছে, তাই না? হবে না। ডিজেক্ট করছে। ওর থেকে একটা ওয়ে আনতে বলেছে, ওয়ে মানে কি এক্সাম্পল, যেটা এক্সাম্পল অ্যাটেনশন ফোকাস করতে পারে বা অ্যাটেনশনটাকে গ্র্যাব করতে পারে। তো সি ইজ দ্য অ্যান্সার। কেন অ্যান্সার? অ্যাগ্রি করলো কিভাবে, এটা মিস ইয়াসমিন বলবেন আমাকে কিভাবে অ্যাগ্রি করলো কথাটা টিউটর। What do you think I should do next to focus people's attention? ম্যাম প্রথম What do you নো, সে বললো দ্যাটস হাউ সেন্সিবল। দ্যাটস হাউ সেন্সিবল মানে ওয়েল এটা তাহলে সেন্সিবল, এটা সেন্স মেক করছে, তো সেইভাবে অ্যাগ্রি করছে, ওয়েট ইটস সেন্সিবল, দ্যাটস সেন্সিবল। ওকে, তো দুইজন কিন্তু অ্যাগ্রি করছে। আমাদেরকে অ্যাগ্রি ডিসএগ্রিমেন্টের ব্যাপারটা কিন্তু খুব ভালো করে ফোকাস করতে হবে, কিভাবে এক্সপ্রেশনস দিয়ে। তো বারবার যদি শুনি, বারবার যদি অভ্যস্ত হয়ে যাই সেন্সিবল কথাটা নিয়ে, তখন তো বুঝে যাব, তাই না? তো আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে এই টাইপ অফ কোয়েশ্চেন্স এর জন্য। সো ইটস অলরেডি 11টা ক্রস করে গেল। তো আই হোপ আমাদের ক্লাসটা আজকে এত খারাপ যায়নি, আমরা বুঝতে পেরেছি, রাইট? তো আমাদেরকে এখন কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে,
ক্যামব্রিজের আমরা জাস্ট এমসিকিউ নিয়ে প্র্যাকটিস করব। আমি আগে বলেছি আপনাদেরকে ক্যামব্রিজ এমসিকিউজ আপনি জাস্ট যদি আপনারা সার্চ করেন অডিও সহ সব চলে আসবে, অ্যান্সারটা চলে আসবে। আমরা জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করব, অ্যাগ্রি ডিসএগ্রি এই কাইন্ড অফ কোয়েশ্চেন্স কিভাবে কিভাবে যদি অনেক থাকে কোয়েশ্চেন্স পড়তে সময় না পেলে নোট টেক করতে হবে, সেটা ধরবই না। তো এই জিনিসগুলো আমরা ফলো করে করে প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ আমাদের ইমপ্রুভমেন্ট আসবে। সো থ্যাংক ইউ সো মাচ, that's all for today's class. Best of luck and Allah Hafiz.